হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনাল ফাইভ সাস্টের নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে মেইনলি আমরা বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টার এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র চ্যাপ্টারটা দেখবো আর কি। আর যোগশ্রী প্রোগ্রাম থেকে বিগত বছরে আসলে শ্বাস থেকে ওইরকমভাবে কোনো কোয়েশ্চেন আসে নাই আর কি। তো যদি লাগে এটা শেষের দিকে আমরা দেখাই দিব, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, বাস্তব সংখ্যা অসমতা এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের তো এইচএসসিতে শর্ট সিলেবাস ছিল। তো আমি চেষ্টা করব এ টু জেড একবারে বেসিক থেকেই বোঝানোর জন্য, ঠিক আছে। আর 9-10-এ তোমরা যে ফাংশন চ্যাপ্টার পড়ছো আর অসমতার একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 6 হায়ার ম্যাথে, ওই দুইটা চ্যাপ্টারের টুকটাক একটু বেসিক জানা থাকলেই মোটামুটি আই হোপ সব কিছুই তোমরা বুঝতে পারবা। তো আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানিও, আর আমরা ক্লাস শুরু করবো কিনা একটু জানাও। না, এটা বি ইউনিটের ক্লাস না, এটা এ ইউনিটের ক্লাস। আমরা আর 1-2 মিনিট দেখব। যারা ক্লাসে আসে নাই সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দিও কমেন্টে। 1 মিনিটের মধ্যেই আমরা আমাদের ক্লাস শুরু করব। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি, ঠিক আছে। আচ্ছা, বাস্তব সংখ্যা ও অসমতা। বাস্তব সংখ্যা তো আসলে ওয়ান টাইপ অফ একটা নাম্বার, যেখানে আসলে সবগুলোই রিয়েল নাম্বার আর কি। আর অসমতা মানে কি? সমতা মানে আসলে সমান। সমতা মানে কি? সমান। আর অসমতা মানে সমান নয়, এরকম। সমানের ক্ষেত্রে আমরা ইকুয়েশন বা সমীকরণ ইউজ করি, আর সমান নয় এইরকম ক্ষেত্রে আমরা অসমতা ইউজ করি, ঠিক আছে। তো অসমতা মানে আসলে সমান নয়। তো সমান না হইলে কি হইতে পারে? কোনো একটা কিছু ছোট হইতে পারে অথবা কোনো একটা কিছু বড় হইতে পারে। তো কোনো একটা কিছু ছোট এটাকে আমরা বলি লেস দেন, কোনো কিছু বড় এটাকে আমরা কি বলি? গ্রেটার দেন। এই লেস দেন গ্রেটার দেন নিয়ে মূলত বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টারে আমরা ওভারঅল এটা নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে। তো দেখো, তোমাদের এই চ্যাপ্টারের শুরুতে প্রথম দিকে দেখবা এখানে মডুলাস ফাংশন আছে। কি ফাংশন? মডুলাস ফাংশন। তো কোন একটা ফাংশন বা কোন একটা কিছু এক্স, একটা চলক আমি ধরে নিলাম, এই এক্স এর যে মডুলাস অফ এক্স কে তুমি 3 ভাবে বলতে পারবা। কয়ভাবে বলতে পারবা? 3 ভাবে ডিফাইন করতে পারবা এটাকে। কিভাবে? এখানে সুন্দর করে আমি লিখে দিছি, দেখো। মডুলাস অফ এক্স এটা সমান তুমি প্লাস এক্স বলতে পারবা যখন এক্স এর মান 0-র চেয়ে বড়। মডুলাস অফ এক্স ইকুয়াল তুমি প্লাস এক্স বলতে পারবা যখন এক্স এর মান 0-র চেয়ে বড়। আর মডুলাস অফ এক্স এটা সমান তুমি মাইনাসের এক্স বলতে পারবা যখন কি এক্স এর মান 0-র চেয়ে ছোট। আর মডুলাস অফ এক্স এটা সমান তুমি 0 বলবা যখন এক্স এর মান কি 0। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এটা আমাদের দরকার কি আসলে? এটা আসলে ম্যাথমেটিক্স এর মধ্যে আমাদের কাজে লাগবে একটু পরে। এখন আপাতত জাস্ট একটু মনে রাখো, মডুলাস অফ এক্স সমান তুমি প্লাস এক্স লিখবা যখন মডুলাসের ভিতর যা থাকবে এক্স এর যে ভ্যালুটা সেটা যদি 0-র চেয়ে বড় হয়। 0-র চেয়ে বড় মানে কিন্তু পজিটিভ নাম্বার। আর মডুলাস অফ এক্স এটা সমান তুমি মাইনাসের এক্স লিখতে পারবা যখন এক্স এর মান লেস দেন 0, দ্যাট মিন্স নেগেটিভ নাম্বার। আর মডুলাস অফ এক্স ইকুয়াল তুমি 0 লিখবা যখন এক্স এর মান কি 0। এখন কথা হচ্ছে, ছোটবেলায় তোমরা এটা পড়ছি যে মডুলাস কি করে। মডুলাসের ভিতর যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা থাকে তখন এই মডুলাসটা মূলত এই নেগেটিভটাকে কি করে ফেলে? পজিটিভ করে ফেলে। আর মডুলাসের ভিতর যদি শুধু পজিটিভ সংখ্যা থাকে তাহলে এখানে পজিটিভ যা আছে তাই থাকে, এটা চেঞ্জ হয় না। এটা তো আসলে ছোটবেলায় আমরা পড়ছি। এখন কথা হচ্ছে, মডুলাস অফ এক্স এর ভিতর নেগেটিভ থাকলে এটা কেন পজিটিভ হয়? মডুলাসের ভিতর পজিটিভ থাকলে এটা কেন পজিটিভ থাকে? এই যে ডেফিনেশনগুলো আসছে মূলত এই সংখ্যা থেকে মডুলাসের।
আমি দুইটা উদাহরণ দিব, দুইটা উদাহরণ দিলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো মডুলাস অফ এক্স সমান সমান তিনটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। আমি যদি চিন্তা করি মডুলাস অফ -3, এটা সমান সমান আমরা ডিরেক্ট জানি 3, কিন্তু কথা হচ্ছে আসছে কিভাবে। তুমি দেখো তো মডুলাস অফ -3 যখন আমি লিখছি, এখানে এক্স এর পরিবর্তে মনে মনে কত লিখলাম, চিন্তা করো তো। এক্স এর পরিবর্তে এখানে আমি কত লিখছি, 3 লিখছি। এখানে যে এক্স এর মানটা তুমি লিখছো -3, এক্স এর পরিবর্তে তুমি যে -3 লিখছো, এটা পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? এটা কি জিরোর চেয়ে ছোট না? যেহেতু এটা জিরোর চেয়ে ছোট, দ্যাট মিনস এটা একটা কিন্তু নেগেটিভ নাম্বার। আর নেগেটিভ নাম্বার হলে মডুলাস অফ এক্স এটা সমান সমান আমরা কি জানি, -x, দ্যাট মিনস সূত্রের একটা মাইনাস আসবে, আর এক্স এর যে ভ্যালু আছে -3, এটা যা আছে তাই থাকবে, দ্যাট মিনস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +3। এই জন্য ডিরেক্ট ছোটবেলায় আমরা ডিরেক্ট বলে ফেলতাম যে মডুলাসের ভিতর যদি নেগেটিভ সংখ্যা থাকে, ডিরেক্ট আমরা এটাকে কি করে ফেলি, পজিটিভ সংখ্যা আকারে লিখে ফেলি। বাট আসছে কিভাবে, আসছে হচ্ছে মডুলাস অফ এক্স, এটার যে ফাংশন ডেফিনেশন থেকে আসছে। মডুলাস অফ এক্স সমান সমান +x, -x অথবা 0, যে কোনো একটা হবে। ডিপেন্ড করবে কার উপর, মডুলাসের ভিতর তুমি যা বসাইতেছো, এটা হচ্ছে এক্স, এই যে মানটা তুমি বসাইতেছো এটার মান পজিটিভ নাকি নেগেটিভ নাকি 0, সেইটার উপর ডিপেন্ড করে এইভাবে আমরা লিখবো মানগুলাকে। ওই মানের উপর ডিপেন্ড করে মূলত আমরা পজিটিভ পাবো নাকি নেগেটিভ পাবো সেটা আমরা বুঝতে পারবো। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো এটা। পরম মান ফাংশন বা মডুলাস ফাংশন কি, এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানিও। আমি আবার একটু বলি, মডুলাসের ভিতর -9 আছে সাপোজ, এটা সমান সমান তো ডিরেক্ট আমরা জানি 9, তাই না? এখন কথা হচ্ছে ডিরেক্ট আমরা 9 কেন বলি, আসছে কোথা থেকে? এই যে মডুলাসের ভিতর নেগেটিভ থাকলে এটা যে পজিটিভ হয়ে যায় ডিরেক্ট, কেন হয়ে যায়? হয় মূলত এই ফাংশনটার জন্য। কারণ কি, মডুলাস অফ এক্স এটা সমান সমান +x জানি, -x জানি, 0 জানি। এখন কখন কোনটা বসাবো সেটা ডিপেন্ড করবে এই কন্ডিশনগুলোর উপর। তুমি দেখো মডুলাসের ভিতর তুমি যখন -9 বসাইছো, দ্যাট মিনস এক্স এর মান তুমি কত বসাইছো, -9 না? এক্স এর মান -9 বসাইছো, মানে এটা 0-র চেয়ে বড় নাকি ছোট? অবশ্যই 0-র চেয়ে ছোট। যেহেতু 0-র চেয়ে ছোট, দ্যাট মিনস আমাদের কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করা লাগবে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা লাগবে। তো এক্স এর ভ্যালু যদি 0-র চেয়ে ছোট হয়, তাইলে মডুলাস অফ এক্স সমান সমান আমরা কি জানি, -x। এই মাইনাসটা হচ্ছে সূত্রের, আর এক্স এর পরিবর্তে তো এখানে ডিরেক্ট -9 আছে, তাই না? তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, আলটিমেটলি +9। এইভাবে মূলত ডিরেক্ট প্লাস লিখে ফেলি আমরা। মেইনলি মূলত আগে থেকে একটা মাইনাস থাকে, সূত্রের মাইনাস। এই সূত্রের মাইনাস ভিতরে যেই এক্স এর মধ্যে যে মাইনাসটা থাকে, সেই মাইনাসের সাথে গুণ হয়ে আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর আমরা ছোটবেলায় কি করতাম, ডিরেক্ট বসাই দিতাম। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আসলে আমরা ডিরেক্টই বসাবো, বাট ফাংশনটা ডেফিনেশন বোঝানোর জন্য তোমাদের এতটুকু বললাম আর কি। নেক্সট টপিকে যাই। এখন দেখো পরম মান ফাংশন, এটা মুখস্থ করতে হবে। যদি তোমরা একাডেমিকে পড়তা তখন তোমাদের এই প্রুফটা আমি দেখাইতাম। মডুলাস অফ এক্স লেস দেন এ হইলে, কি কইলাম আমি, মডুলাস অফ এক্স লেস দেন এ যদি এরকম হয়, তাহলে এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারবা, ডিরেক্ট লিখবা এটা। মডুলাস অফ এক্স লেস দেন এ হইলে মাইনাসের এ লেস দেন এক্স লেস দেন এ, ডিরেক্ট লিখবা এটা পরীক্ষার মধ্যে, কোনো সমস্যা নেই। মডুলাস অফ এক্স লেস দেন এ যদি এরকম কোনো জায়গার মধ্যে তুমি পাও, এটাকে তুমি যদি মডুলাস ওটাইতে চাইলে তুমি ডিরেক্ট এভাবে লিখবা। ঠিক আছে, আরেকটা কন্ডিশন আমি তোমাদের বলে দিই। এই যে সূত্রটা আমি লিখলাম, এটা একমাত্র লেস দেন এর ক্ষেত্রে খাটবে, অথবা লেস দেন অর ইকুয়াল এটার ক্ষেত্রে খাটবে। এখানে যদি গ্রেটার দেন থাকে, অথবা এখানে যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে, তুমি যদি ডিরেক্ট এটা ইউজ করো, তাহলে তোমারটা হবে না, কাটা হয়ে যাবে। বোঝা গেছে? সতর্ক, সবাই সতর্ক থাকবে এই ক্ষেত্রে। কে বললাম আমি, এখানে যদি শুধু লেস দেন অথবা শুধু লেস দেন অর ইকুয়াল এরকম থাকে, তাইলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। যদি এখানে লেস দেন থাকে, তাহলে এখানে শুধু লেস দেন আসবে, আর যদি এখানে লেস দেন অর ইকুয়াল থাকে, তাহলে লেস দেন অর ইকুয়াল আসবে। কথা হচ্ছে এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিও। কি বললাম আমি, মডুলাস অফ এক্স লেস দেন এ, শুধু যদি লেস দেন থাকে, তাহলে এখানে লেস দেন থাকলে এই জায়গার মধ্যে সবসময় লেস দেনই আসবে। বাট যদি এখানে লেস দেন অর ইকুয়াল থাকতো, তাহলে এখানে লেস দেন অর ইকুয়াল আসতো। আমি জাস্ট এই দুইটাই বললাম আর কি। বুঝতে পারছো কিনা বলো, সূত্র আকারে মুখস্থ করা লাগবে এটা। মডুলাস অফ এক্স লেস দেন এ সমান সমান মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, অথবা মাইনাস এ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এ। এটা কখন ইউজ করবো,
যদি মডুলাস আর এখানে লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে এটা ইউজ করব, আর যদি লেস দেন অর ইকুয়াল না থাকে, শুধু লেস দেন থাকে, তাহলে এটা ইউজ করব। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট টপিকে যাই, ব্যবধি। এটা পরীক্ষার মধ্যে তোমাদের শুধু এই চ্যাপ্টার না, অন্য অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে ব্যবধি যে কনসেপ্টটা, ব্যবধি কনসেপ্টটা আমাদের লাগবে। 9-10 ছিল, তাও আমি টুকটাক যতটুকু পারি দেখে দেবো আর কি। তো দেখো, যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো কিছু থাকে, ছোটবেলায় আমরা পড়ছি, সাপোজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এ এবং বি আছে, তাইলে এটা আসলে কি মেইন করে? সেকেন্ড ব্র্যাকেট আমরা কখন ইউজ করতাম? সেটের উপাদান বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম না? এটা আসলে মেইন করে এই সেটের মধ্যে শুধু দুইটা উপাদান আছে, এ আর বি, অন্য কোনো কিছু কিন্তু নাই। এখানে শুধু কি আছে? শুধু এ আছে এবং বি আছে, অন্য কিচ্ছু নাই। দ্যাট মিনস সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যদি কোনো কিছু থাকে, সেটা মেইন করবে কি? শুধু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা আছে সেগুলোকেই মেইন করবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এ বি থাকলে এটা মেইন করবে শুধু এখানে এ এবং বি আছে, অন্য কোনো কিছু নাই। ঠিক আছে? এখন যদি কখনো তুমি এরকম দেখতে পাও, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এ বি এরকম, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট, এখানে এ এখানে বি, উল্টা থার্ড ব্র্যাকেট, কি বলছি? ডিরেক্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এ কমা বি, অথবা ডিরেক্ট উল্টা থার্ড ব্র্যাকেটের ভিতর যদি এ কমা বি থাকে, এটা আসলে কি মেইন করে? এটা আসলে মেইন করে এরকম, এ এবং বি এর মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো আসলে এটার অন্তর্ভুক্ত, কিন্তু এ এবং বি অন্তর্ভুক্ত না। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবার বলি, যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এ কমা বি, অথবা উল্টা থার্ড ব্র্যাকেটের ভিতর এ কমা বি এরকম থাকে, তখন এটা আসলে কি মেইন করবে? এ এবং বি এর মধ্যবর্তী যত প্রকার সংখ্যা আছে সবগুলো আসলে কি এটার মধ্যে ইনক্লুডেড, সবগুলো এটার মধ্যে কি ইনক্লুডেড। আশা করি সবাই বুঝতে পারছো। এটা চিত্রটা দেখতে কিরকম হবে? আমরা যেহেতু আসলে সংখ্যা নিয়ে কাজ করতেছি বা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছি, এটার চিত্র বা এখানে যত প্রকার আমরা চিত্র অঙ্কন করবো সবগুলো কিন্তু হবে আসলে পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যার যে চিত্র সংখ্যা রেখার মাধ্যমে ছোটবেলায় আমরা শিখতাম ওইগুলোর মাধ্যমে। ঠিক আছে? তো এখানে আমি কি করব? আমার যেহেতু শুধু এ আর বি দরকার, তো আমি কি করব? এর জন্য যে কোনো একটা পজিশন সিলেক্ট করলাম, এটা হচ্ছে এ, যে কোনো একটা পজিশন সিলেক্ট করলাম, এটা হচ্ছে কি বি। তো এ আর বি এর মধ্যবর্তী যত প্রকার সংখ্যা ইনক্লুডেড সবগুলো আমাদের এই সেটের অন্তর্ভুক্ত। তো যেই দুইটা অংশের মধ্যে আসলে আমাদের সীমানা, এ এবং বি হচ্ছে আমাদের সীমানা, এখানে এ আর বি আমাদের বর্ডার, এই বর্ডারের মধ্যবর্তী অংশের মধ্যে যা আছে সেগুলো যেহেতু ইনক্লুডেড, মধ্যবর্তী যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব? হাইলাইট করে দিব। কিন্তু এ এবং বি এর মাঝখানে যে আমি গোল্লাটা দিলাম সেটা কিন্তু আমরা ভরাট করব না। কেন ভরাট করব না? কারণ এ এটার মধ্যবর্তী অংশের মধ্যে কি আছে? নাই। বি এর মধ্যবর্তী অংশের মধ্যে কি আছে? নাই। এ আর বি যদি থাকতো তাইলে এ এবং বি এর মধ্যে যে আমি বৃত্তটা ভরাট করলাম, মানে বৃত্তটা যেটা আমি দিলাম সেটা আমি ভরাট করতাম, কিন্তু এখানে এ এবং বি উপাদানের মধ্যে নাই, সেজন্য এর মধ্যে কি হবে? খালি হবে, বি এর মধ্যে খালি হবে। ঠিক আছে? নেক্সটে যাই। এরকম থাকতে পারে, এ এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু বি এর সাথে আছে থার্ড ব্র্যাকেট, হইতে পারে না? যদি এরকম হয়, অথবা এটা এইভাবে থাকতে পারে, এর দিকে আছে উল্টা থার্ড ব্র্যাকেট, কিন্তু বি এর দিকে সঠিক থার্ড ব্র্যাকেট আছে। যদি এরকম থাকে, এটা আসলে কি মিন করবে? এই সেটের মধ্যবর্তী, মানে এ এবং বি এর মধ্যবর্তী যত প্রকার সংখ্যা আছে সবগুলা এর মধ্যে ইনক্লুডেড। একই সাথে বি এর সাথে যদি থার্ড ব্র্যাকেট, মানে এখানে যেহেতু বি এর সাথে থার্ড ব্র্যাকেট আছে, তো এখানে বি ও ইনক্লুডেড হবে। বি কি হবে? ইনক্লুডেড হবে। আর ইনক্লুডেড হইলে আমরা সবসময় লেস দেন অর ইকুয়াল এটা ইউজ করি। ঠিক আছে? মানে একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট, এর মধ্যে যদি কোনো কিছু থাকে এ এবং বি, তখন এটা আসলে কি মিন করবে? এ থেকে বি, এ থেকে এ এবং বি এর মধ্যবর্তী যত প্রকার সংখ্যা আছে সবগুলো এখানে ইনক্লুডেড। এর সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে ইনক্লুডেড না, থার্ড ব্র্যাকেট মানে ইনক্লুডেড। এটা মনে রাখবা, তাইলেই হবে, আর কিছু বোঝা লাগবে না। আমি কি বললাম? এর সাথে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য দেখো এ কিন্তু এখানে ইনক্লুডেড না। ইনক্লুডেড যদি থাকতো তাহলে কিন্তু আমরা লেস দেন অর ইকুয়াল দিতাম, বাট বি ইনক্লুডেড, কারণ বি এর সাথে থার্ড ব্র্যাকেট আছে, এই জন্য কিন্তু বি এর সাথে আমরা কি দিলাম? লেস দেন অর ইকুয়াল চিহ্ন দিলাম। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। এখন এরকম ঘটনা ঘটতে পারে,
এর এখানে থার্ড ব্র্যাকেট আছে কিন্তু বি এর এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, অথবা এটা দেখতে এরকম হইতে পারে, এর এখানে থার্ড ব্র্যাকেট ঠিক আছে কিন্তু বি এর এখানে কি উল্টা থার্ড ব্র্যাকেট। যদি এরকম থাকে এটা সমস্যার মধ্যে তুমি কি বলতে পারবা, এখানে এ ইনক্লুডেড কিন্তু বি কি না ইনক্লুডেড না, এ ইনক্লুডেড বি ইনক্লুডেড না, মানে এ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন বি, দেখতে এরকম। আর এই দুইটার চিত্র যদি আমরা একটু অঙ্কন করি তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের চিত্রটা দেখতে এরকম হবে। কিরকম, এ এবং বি যে দুইটা সীমানা সেই দুইটা সীমানা তুমি আগে দিয়ে দিবা, এর এখানে গোল্লা দিবা, বি এর এখানে গোল্লা দিবা, এর মধ্যবর্তী সকল সংখ্যা যেহেতু ইনক্লুডেড, মাঝখানের যে অংশটা সেই অংশটাকে তুমি কি করবা, হাইলাইট করবা। এখন কথা হচ্ছে এ এবং বি এর মধ্যে যে গোল্লাটা আছে সেটা হাইলাইট করবা নাকি করবা না, ডিপেন্ড করবে কার উপর, ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না। তুমি যদি এখানে একটু তাকাও, এ ইনক্লুডেড না, এ তো ইনক্লুডেড না, ইনক্লুডেড থাকলে তো এখানে ইকুয়াল সহ থাকতো, কিন্তু তুমি যদি বি এর দিকে তাকাও, বি কি ইনক্লুডেড, হ্যাঁ বি ইনক্লুডেড, যেহেতু বি ইনক্লুডেড তুমি কি করবা, বি কে ভরাট করবা, কিন্তু এ তো ইনক্লুডেড না, যেহেতু এ ইনক্লুডেড না, এ কে তুমি কি করবা না, ভরাট করবা না। আই থিঙ্ক বুঝতে পারছো। দেখো, আর যদি এটার চিত্র অঙ্কন করতাম আমরা, এটার চিত্র অঙ্কন করলে কি হইতো, এ এবং বি দুইটা বর্ডার দিব আমি, এ এর এখানে গোল্লা দিব, বি এর এখানে গোল্লা দিব, এ আর বি এর মধ্যবর্তী সকল সংখ্যা যেহেতু এটার মধ্যে ইনক্লুডেড, এই জন্য এর মাঝখানে কি করব, একটু হাইলাইট করে দিব। এখন কথা হচ্ছে এখানে এ ইনক্লুডেড কিনা, হ্যাঁ এ ইনক্লুডেড, কারণ এর সাথে ইকুয়াল সহ আছে, এ যেহেতু ইকুয়াল সহ আছে এ ইনক্লুডেড, আর এ ইনক্লুডেড থাকলে আমরা কি করব, বৃত্তপাত করব, বি যেহেতু ইনক্লুডেড না বৃত্তপাত করব না, যা আছে তাই থাকবে। আরেকটা স্পেশাল কেস আছে, এ এবং বি দুইটাই যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে, দুইটাই থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে এটা আসলে কি মিন করবে, এ এবং বি এর মধ্যবর্তী সকল সংখ্যা এর মধ্যে ইনক্লুডেড, একই সাথে এ এবং বি দুইজন ইনক্লুডেড, এ বি দুইটাই কি এখানে ইনক্লুডেড, এবং এ আর বি এর মধ্যবর্তী যত প্রকার সংখ্যা আছে সবগুলো আসলে এর মধ্যে কি থাকবে, ইনক্লুডেড থাকবে। দ্যাট মিন্স এ আর বি এর মধ্যবর্তী যত প্রকার সংখ্যা আছে সবগুলা এই সেটের অন্তর্ভুক্ত, এবং এ এবং বি এই দুইটাও এই সেটের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের চিত্রটা দেখতে কিরকম হবে, এরকম, ঠিক আছে। তো যদি তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দাও, তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তো রিটেন আছে, রিটেনের ক্ষেত্রে এই চিত্রগুলো মাঝে মধ্যে আসে। তো যতটুকু দরকার আমি সবকিছু দেখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ দেখো, ম্যাথ করা শুরু করলাম। তো আমাকে এখানে একটা মডুলাস সংক্রান্ত অনেক বড় একটা রাশি দেওয়া আছে, কোয়েশ্চেন আমাকে বলছিল এর মান কত, ঠিক আছে, অনেক বড় একটা রাশি এর মান কত সেটা আমাকে বের করতে বলছে। তো অনেক বড় একটা রাশির মান কিভাবে বের করব, তুমি যদি একটু তাকাও, বড় মডুলাস যা আছে তাই রাখবো, মাইনাসের 16 আর প্লাসের 3 ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, মাইনাসের 13 না, মাইনাসের 13 হবে, কিন্তু এই মাইনাসের 13 কিন্তু মডুলাসের ভিতরে আছে, মডুলাসের ভিতর মাইনাসের 13 থাকলে এটা কি হয়ে যাবে, প্লাসের 13, এই প্লাস যা আছে তা লিখলাম, মাইনাসের 1 আর মাইনাসের 4 মিলে কত, মাইনাসের 5, মডুলাসের ভিতরে থাকার কারণে এটা কি হয়ে যাবে, প্লাসের 5। পরে এখানে মাইনাসের মাইনাস, 3 এর 3, মাইনাসের মাইনাস, এখানে কিন্তু কোনো মডুলাস নাই, দ্যাট মিন্স মাইনাস 3 যা আছে তা থাকবে, এখানকার মাইনাস যা আছে তা থাকবে। এখন তো যদি ক্যালকুলেশন করি, মাইনাসের 1 আর মাইনাসের 7 মিলে কত হয়ে যাবে, মাইনাসের 8, কিন্তু মডুলাস থাকার কারণে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে, আলটিমেটলি প্লাসের 8। এখন তুমি যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করো, দেখো তো কি আসে, 13 আর 5 কত হয়ে যাবে, 18, মাইনাস 8 আর 3 কত হবে, 11, 18 থেকে 11 বাদ দিলে কত, 7, মডুলাসের ভিতর থাকলে আলটিমেটলি আমাদের আনসার কত চলে আসবে, 7। এগুলো আসলে এমসিকিউতে মাঝে মধ্যে আসতে পারে যদি কোশ্চেন সহজ করে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট টপিকে যাই। এখান থেকে একটা নাকি একটা কোয়েশ্চেন আসবেই। তুমি দেখো, তোমাকে বলবে কি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা আর সমাধান করা একই কথা।
কি বললাম আমি? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা, সমাধান করা একই কথা। তো তোমার কাছে কোয়েশ্চেনে সমাধান করার জন্য এটাও বলতে পারে, অথবা কি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো এটাও বলতে পারে। তো এই রিলেটেড ম্যাথ করার ক্ষেত্রে অনেক ধরনের প্রসেস আছে, বাট আমরা ইনিশিয়ালি যেই সূত্রটা একটু আগে শিখে আসছি, মডুলাস অফ এক্স লেস দেন এ, যদি এরকম হয় মাইনাসের এ লেস দেন এক্স লেস দেন এ, এই সূত্রটা ইউজ করে যত প্রকার ম্যাথ আসে সেগুলো আগে আমরা দেখবো, দেন গ্রেটার দেন থাকলে কি হবে, অন্যান্য ম্যাথ থাকলে কি হবে, ওইগুলো আমরা ধীরে ধীরে দেখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। ঠিক আছে, দেখো কি বলছে, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশের ক্ষেত্রে কোয়েশ্চেন আমাকে কি বলছে দেখো তো, মডুলাস অফ সামথিং, মডুলাসের ভিতর যেটা থাকবে সেটাকে কিন্তু মনে মনে আমাদের এক্স আকারে চিন্তা করা লাগবে। ঠিক আছে, তো মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল 9 আছে। আমি তোমাকে একটু আগে বলছিলাম যে এখানে যদি লেস দেন থাকে, এখানে শুধু যদি লেস দেন থাকে তাহলে এখানে ব্যবধি আকারে আমরা কি লিখবো, লেস দেন লিখবো। যদি এখানে লেস দেন অর ইকুয়াল থাকতো তাহলে আমরা কি করতাম, লেস দেন অর ইকুয়াল দিতাম। দুইটাই সঠিক কিন্তু। ঠিক আছে, তো এই মেথডের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল আছে। লেস দেন অর ইকুয়াল থাকলে আমরা কি করব, মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল যদি 9 হয়, ডাইরেক্ট আমরা কি লিখতে পারবো, মাইনাস এ লেস দেন অর ইকুয়াল এক্স মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল কি 9। এটা বুঝতে পারছো কিনা বলো? দেখো তুমি যদি একটু চিন্তা করো, এটা হচ্ছে এক্স এর পরিবর্তে দেওয়া আছে, আর এটা আসলে কিসের পরিবর্তে দেওয়া আছে, এর পরিবর্তে। মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল এ, এরকম হলে আমরা কি লিখবো, মাইনাস এর এ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল কি এ, লিখে ফেললাম। এর পরিবর্তে 9 আছে, এই জন্য 9 বসাইছি। এটা তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমাকে যেহেতু পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করার জন্য বলছে বা সমাধান করার জন্য বলছে, সমাধানের ক্ষেত্রে কিন্তু এক্স এর সাথে কোনো কিছু থাকতে পারবে না, এক্স সিঙ্গেল থাকবে। এক্স কি করবে, সিঙ্গেল থাকবে। তো এক্স এর সাথে এখানে ঝামেলা করতেছে কি, মাইনাসের 3 না, এক্স এর সাথে এখানে -3 ঝামেলা করতেছে। তো -3 আমার বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব, -3 কিভাবে বাদ হবে, সবগুলোর সাথে তুমি +3 করে দিলে তো হবে, তাই না? সবগুলোর সাথে তুমি যদি 3 যোগ করে দাও তাহলে প্লাসের 3 আর মাইনাসের 3 কাটাকাটি চলে যাবে, তখনই তো আসলে -3 বাদ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা কি করব, সবগুলোর সাথে 3 যোগ করব। তো -9 এটার সাথে আমরা 3 যোগ করলাম, লেস দেন অর ইকুয়াল এক্স -3 +3 লেস দেন অর ইকুয়াল 9 +3 +3 -3 কাটা, আলটিমেটলি এখানে থাকতেছে -6 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল কি 12। আমাদের আনসার এটাই। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো নেক্সট ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা রুয়েট টেস্ট ছিল 11-12 সালে, হবু সেম ম্যাথ। এটাকে মনে মনে আমরা কি ধরবো, এক্স, আর এটাকে মনে মনে আমরা কি ধরবো, এ। এক্স লেস দেন এ এরকম যদি থাকে, মডুলাস অফ এক্স লেস দেন এ এরকম থাকলে এটার পরিবর্তে ডিরেক্ট আমরা কি লিখতে পারবো, মাইনাস এ লেস দেন এক্স। এক্স এর পরিবর্তে এখানে 3x - 4 আছে, লেস দেন এ এর মান কত, 2। এখন তুমি যদি খেয়াল করো এখানে ঝামেলা কে কে করতেছে, এক্স এর সাথে ঝামেলা কে কে করতেছে, আমার তো এখানে এক্স কে আলাদা করা রাখবে। এক্স কে তুমি আলাদা কিভাবে করবা, এক্স এর সাথে এখানে ঝামেলা করার জন্য দুইটা টার্ম আছে, একটা হচ্ছে -4 আর একটা কি 3। তো -4 কে তোমার বাদ দেওয়া লাগবে, 3 কেও বাদ দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে তুমি কার কাজ আগে করবা, -4 কে আগে বাদ দিবা নাকি 3 কে আগে বাদ দিবা। সহজ বাংলায় কি, যোগ বিয়োগ আকারে যেগুলা আছে সেগুলাকে কি ক্যান্সেল করবা, এরপর বাদ বাকি কাজ। ঠিক আছে, যোগ বিয়োগ আকারে যেগুলা থাকবে সেগুলাকে আগে ক্যান্সেল করবা, এরপরে বাদ বাকি কাজ করবা। ঠিক আছে, তো আগে আমাদের কি করা লাগবে, এখানে যোগ বিয়োগ আকারে কে আছে, যোগ বিয়োগ আকারে আছে -4, এই -4টাকে আগে বাদ দিব, এরপর আমি 3 এর কাজ করব। -4 কে আমি বাদ দিব কিভাবে, এখানে আছে -4, তুমি সবগুলোর সাথে 4 যোগ দিয়ে দিলে তো আসলে -4 বাদ হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমি কি করব, -2 এটার সাথে 4 যোগ করব, আর যোগ করা মানে কিন্তু সবগুলোর সাথে যোগ করতে হবে, যে কোনো এক পাশে যোগ করলে হবে না কিন্তু। তো এখানে ছিল 3x - 4, এটার সাথে আবার 4 যোগ দিব, লেস দেন এর লেস দেন 2 এর সাথে আবার কত যোগ দিব, 4 যোগ দিলে প্লাসের 4 মাইনাসের 4 কাটা, আলটিমেটলি এখানে কত চলে আসবে, 2 লেস দেন 3x লেস দেন কত 6। এখন কথা হচ্ছে আমার তো আসলে x লাগবে, তাই না? 3 x এর সাথে কি আকারে আছে, গুণ আকারে।
3কে বাদ দিতে হবে না? তো 3কে বাদ দিবা কিভাবে? সবসময় মনে রাখবা, যোগ আকারে থাকলে বিয়োগ করা লাগে, নর্মালি বিয়োগ আকারে থাকলে যোগ করা লাগে, যদি গুণ আকারে থাকে ভাগ করা লাগে, ভাগ আকারে থাকলে গুণ করা লাগে। আশা করি সবাই বুঝতে পারছো। প্রত্যেকের কি পরিপূরক, উল্টা কাজ করা লাগে। যোগ থাকলে বিয়োগ করবো, বিয়োগ থাকলে যোগ করবো, গুণ থাকলে ভাগ করবো, ভাগ থাকলে কি গুণ করবো। তো এই জন্য আমরা কি করবো, 3 যেহেতু এখানে গুণ আকারে আছে, 3কে বাদ দেওয়ার জন্য সবগুলোর সাথে কি করবো, 3 দিয়ে ভাগ করে দিব। 2কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো 2/3 হবে, লেস দেন 3কে 3 দিয়ে ভাগ করলে কাটা, শুধু এখানে x থাকবে, লেস দেন 6কে 3 দিয়ে ভাগ করলে কত, 2। আলটিমেটলি আমাদের আনসার এটা। আশা করি বুঝতে পারছো সবাই। নেক্সট ম্যাথে যাই। হুবহু সেম ম্যাথ, সমাধান করার জন্য বলছে। এখন তোমাদের একটা জিনিস জানা আছে কিনা আমি একটু কনসেপ্ট বোঝাই। 2 3, 2 বড় নাকি 3 বড়? অবশ্যই 3 বড়। যেহেতু 3 বড় তাহলে কি হবে, 3 গ্রেটার দেন 2। এখন আমি যদি 2টাকে উল্টে দিই, 3কে উল্টে দিলে কি হয়ে যাবে, 1/3। 2কে উল্টাই দিলে কি হয়ে যাবে, 1/2। এখন হাফ বড় নাকি 1/3 বড়? অবশ্যই কিন্তু হাফ বড়। অবশ্যই কি বড়, হাফ বড়। হাফ মানে 0.5, 1/3 মানে কি 0.33। কি কাহিনী করছে দেখো তো, অসমতার ডিরেকশন ছিল একদিকে, 3 গ্রেটার দেন 2, কিন্তু তুমি যখন ব্যস্তানুপাত করছো উভয় পাশে তুমি উল্টায় দিছো, উল্টায় দেওয়ার সাথে সাথে অসমতার দিক কি আর আগের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? অসমতার দিক কি আর আগের মতো আছে? নাই, চেঞ্জ হয়ে গেছে। মানে কি, তুমি যদি ব্যস্তানুপাত করো অসমতার ক্ষেত্রে, উভয় পাশে ব্যস্তানুপাত করলে কি হয়ে যাবে, অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে, অসমতার দিক পরিবর্তন হয়ে যাবে। এতটুকু আশা করি সবার ক্লিয়ার। মানে যদি এরকম হয়, এ বি এর চেয়ে বড় হয়, তুমি যদি উভয় পাশে উল্টায় ফেলো, 1/a 1/b করে ফেলো, তাহলে অসমতার দিক উল্টে যাবে, আগে যা ছিল তার বিপরীত হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পারছো, 9-10 ছিল এগুলো, তাও আমি আবার একটু বলে দিলাম। সেম একটা ম্যাথ দেখো, বুয়েট 16-17 সালে আসছে। তোমাকে বলছে এটা সমাধান করো। সমাধান করো মানে কিন্তু x এর মান বের করো। বের করবা কিভাবে, চলক কিন্তু এখানে ভাগ আকারে আছে, চলক এখানে কি আকারে আছে, ভাগ আকারে আছে। চলক যেহেতু ভাগ আকারে আছে, সহজ করার জন্য আমরা কি করব, উল্টাই দিব ওই পাশে, কারণ চলক ভাগ আকারে থাকলে ডিরেক্ট আমরা ম্যাথ করতে পারবো না, চলককে নর্মাল আকারে আনা লাগবে। তো আনার জন্য আমরা কি করব, এই পাশে উল্টাই দিব। এই পাশে উল্টাই দিলে কি হয়ে যাবে, শুধু মডুলাস অফ 5x + 2 এটা থাকবে। এই পাশে তো উল্টাইতে হবে, এই পাশে উল্টাইলে কি হয়ে যাবে, 1/5। কিন্তু তুমি যদি উভয় পাশে উল্টায় ফেলছো, উল্টায় ফেললে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্নটা দেখতে এরকম হয়ে যাবে তখন। ঠিক আছে, এরপরে তো তুমি হবো সেম আগের মতো, মডুলাস অফ x লেস দেন অর ইকুয়াল a, মডুলাস অফ x লেস দেন অর ইকুয়াল a যদি এই ফরম্যাটে থাকে, তাহলে তুমি কি লিখবা, মডুলাস অফ x লেস দেন অর ইকুয়াল a থাকলে মাইনাসের a লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল কি a লিখবা। লিখো মাইনাসের a লেস দেন অর ইকুয়াল 5x + 2 লেস দেন অর ইকুয়াল কি 1/5। দেন সবগুলোর সাথে তুমি 2 বিয়োগ করবা, আবার 5 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেশন করলে দেখবা ম্যাথ চলে আসছে, আনসার, ম্যাথের আনসার। আই থিঙ্ক সবাই পারবা, এটা আর আমি দেখাইতেছি না। ঠিক আছে, SW এরকম ম্যাথ অলরেডি 1-2টা করে ফেলছি, একটু তোমাকে ঘোরানোর জন্য এখানে একটু অন্য ধরনের কাজ করে দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু বইতে 16-17 সালে আসছে 10 মার্কের জন্য। আই থিঙ্ক সবাই পারবা। সেম টু সেম ম্যাথ, এটা তুমি উল্টায় ফেলো, এটা উল্টায় ফেললে কি হয়ে যাবে, মডুলাস অফ 3x - 5 মডুলাসের ভিতর উল্টাইলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এবং এই পাশে উল্টাইলে কি হয়ে যাবে, হাফ। এটা তো আগের মতো ম্যাথ, জাস্ট মডুলাস অফ x লেস দেন হাফ যদি এরকম থাকে, মাইনাসের হাফ লেস দেন 3x - 5 লেস দেন হাফ, এই লাইন পর্যন্ত লিখবা, লিখার পর আগের মতো কাজ হবো সেম। এটা SW। ঠিক আছে, হ্যাঁ, একটু আগে আমরা কি করলাম দেখো তো,
পরম মান ছিল, পরম মান ব্যতীত প্রকাশ করছি বা সমাধান করছি। এখন উল্টা কাজ করা লাগবে, তোমার কাছে ডিরেক্ট সমাধান দেওয়া থাকবে। ডিরেক্ট কি দেওয়া থাকবে? সমাধান। ডিরেক্ট সমাধান দেওয়া থাকলে এইটা থেকে তোমাকে বলবে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। কি বললাম আমি? তোমার কাছে এখন দেওয়া থাকবে কি? ডিরেক্ট সমাধান। ডিরেক্ট যদি সমাধান দেওয়া থাকে তোমাকে বলবে এখানে এগুলাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তো পরম মান চিহ্নের সাহায্যে তুমি কিভাবে প্রকাশ করবা এটাই দেখবো এখন। কনসেপ্ট বুঝছো কিনা সেটা বলো। দেখো, যদি আমাদের সমাধান এরকম দেওয়া থাকে, মানে ডিরেক্ট সমাধান দেওয়া আছে আমার কাছে, আমাকে বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করার জন্য আমরা কি করব? এই পাশে যে অঙ্কটা থাকবে আর এই পাশে যে অঙ্কটা থাকবে এদের গড় বের করব। এদের কি করব ভাইয়া? গড় বের করব। গড় মানে কি? দুইটা সংখ্যার গড় কিভাবে বের করে? দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে। দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে কি করে? ভাগ করে। তো আমরা ভাগ করব 7 যোগ মাইনাসের 5, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। যদি ভাগ করো আলটিমেটলি आंसर কত আসে দেখো তো, 7 - 5 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 1। গড় মান কত আসছে? 1। এই যে গড় মান তুমি পাইলা, এটা তুমি কি করবা? সবগুলা থেকে বিয়োগ করে দিবা। এটা তুমি কি করবা? সবগুলা থেকে বিয়োগ করে দিবা। এখন কথা হচ্ছে কেন বিয়োগ করবা? বিয়োগ আগে করি, করার পর তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা। তুমি দেখো তো, যদি এখান থেকে এই লাইনটা লিখো মাইনাসের 5, এটা থেকে তুমি 1 বিয়োগ করছো, x থেকে তুমি 1 বিয়োগ করছো, 7 থেকে তুমি 1 বিয়োগ করছো, করলে তোমার লাভ কি হইলো? এখানে চলে আসলো মাইনাসের 6 লেস দেন লেস দেন, এখানে চলে আসলো x - 1 লেস দেন লেস দেন, এখানে চলে আসলো কি 6। তুমি যদি সূত্রটা দিকে একটু তাকাও, এখানে যে আমরা সূত্রটা লিখে দিয়েছিলাম, এটা আবার লাগবে, দাঁড়াও কপি করি। সূত্রটা দেখে তুমি যদি একটু তাকাও, মডুলাস অফ এক্স লেস দেন এ যদি এরকম থাকে, এটা সমান সমান যদি আমরা এইটা লিখতে পারি, তাহলে কোনোভাবে যদি এইটা আমি পেয়ে যাই, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো না? উল্টা কাজ তো আমি করতেই পারি, পারি তো। মডুলাস অফ এক্স লেস দেন এ সমান সমান যদি এটা লিখতে পারি, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারবো এটা। এখন এইটা আমার বানাইতে হবে, তো এটা কখন আসবে দেখো তো। এই ক্ষেত্রে কিন্তু মানে যদি আমাদের এরকম কোন একটা টার্ম থাকে, এরকম টার্ম বলতে আমি কি বুঝাইলাম? মাঝখানে কোন একটা কিছু থাকবে, এই পাশের সংখ্যা এবং এই পাশের সংখ্যা দুইটা কিন্তু সমান হইতে হবে, সমান না হইলে কিন্তু হবে না। আমি আগে বলতেছি, কি বললাম? এই যে এই পাশের সংখ্যা এবং এই পাশের সংখ্যা, এই দুইটা পাশের সংখ্যা সেম না হইলে কিন্তু তুমি এটা লিখতে পারবা না। আমি আগেই বলতেছি, এটা থেকে তুমি যদি এটা লিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই দুইটা সংখ্যা কি হইতে হবে? সেম হইতে হবে। এখন তুমি যদি ম্যাথের ক্ষেত্রে তাকাও, ম্যাথের ক্ষেত্রে ইনিশিয়ালি কি এই দুইটা সংখ্যা সেম ছিল? সেম কি ছিল? সেম ছিল না। সেম যাতে আমাদের বানাইতে পারি, যেহেতু মানে যাতে আমরা যাতে সেম বানাইতে পারি, সেই জন্য আমরা কি করছি? এই দুইটা সংখ্যার গড় করছি। গড় যে মান, এইটা আমি সবগুলা থেকে বিয়োগ করে দিছি। সবগুলা থেকে কি করলাম? বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর আমার লাভটা কি হইলো তুমি দেখো তো, এখানে চলে আসছে 6, এখানে চলে আসছে কি 6। দুটো সেম হয়ে গেছে না? দুটো তো সেম হয়ে গেছে। যদি দুটো সেম হয়ে যায় তখন কিন্তু আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটা যদি সেম হয়ে যায়, এ এবং মাইনাসের এ সংখ্যা যদি সেম হয়, তখন আমি কি করতে পারবো? রিভার্স সূত্রটা লিখতে পারবো। তো রিভার্স সূত্রটা কি লিখতে পারবো? আমি দেখো কি লিখবো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, আর এটা কি এ। মাইনাসের এ লেস দেন এক্স লেস দেন এ, এটা সমান সমান আমি কি লিখতে পারবো? মডুলাস অফ এক্স লেস দেন এ। এটা হবে আমাদের পরম মান চিহ্ন সহ প্রকাশ। যদি আমাদের সমাধান দেওয়া থাকে, এটা থেকে তুমি পরম মান চিহ্ন সহ প্রকাশ করার জন্য কি করবা? সমাধানের দুই পাশে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোকে কি করবা? গড় করবা। গড় করার পর সবগুলো থেকে বিয়োগ করে দিবা। এখন কথা হচ্ছে গড় করি আমরা কেন? গড় করে কেন বিয়োগ করি? কথা হচ্ছে আমাদের যে সমাধানগুলো দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, এখানে আসলে এই দুটো সংখ্যা সেম থাকে না। যদি সেম থাকে, যদি এখানে সেম থাকতো তাহলে কিন্তু ডিরেক্ট আমরা সূত্র ইউজ করে ফেলতে পারতাম। বাট এখানে যেহেতু সেম থাকে না, সেম বানানোর জন্য মূলত আমরা গড় বিয়োগ করি। ঠিক আছে, নেক্সট টপিকে যাই। সেম টু সেম ম্যাথ। তুমি দেখো এখানে আছে মাইনাসের 1, এখানে আছে কত 5। দুইটার গড় করলে কত আসবে? 5 - 1 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স কত 2। গড় মান আসতেছে 2। তো আমি তোমাকে কি বলছি, যেই গড় মান আসতেছে
এটা তুমি কি করবা, সবগুলা থেকে বিয়োগ করবা। বিয়োগ করো, -1 থেকে তুমি 2 বিয়োগ করলা, লেস দেন 2x - 3, এটা থেকে তুমি 2 বিয়োগ করলা, লেস দেন 5 থেকে তুমি 2 বিয়োগ করলা। এখন তুমি যদি একটা ক্যালকুলেশন করো, -1 আর -2 মিলে কত আসবে, -3, লেস দেন 2x - 3 আর 2 মানে কত, 5, লেস দেন 3 আর 3। এখন দেখো তো দুইটা সেম হয়ে গেছে না, সেম হয়ে গেছে তো। মাইনাসের a লেস দেন x লেস দেন a যদি এই ফরম্যাটে থাকে, তখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, মডুলাস অফ x লেস দেন a, ডিরেক্ট আমরা এটা লিখতে পারবো। বুঝতে পারছো কিনা বলো? একবারে ইজি ম্যাথ, জাস্ট একবার দেখলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, নেক্সট আরেকটা টপিকে যাই। এইটা সূত্রটা আমাদের মুখস্থ করা লাগবে। এই সূত্রটা আমাদের কি করা লাগবে, মুখস্থ করতে হবে। তো কি করবো এখানে বলি, x - a হোল স্কোয়ার লেস দেন b স্কোয়ার, যদি এইরকম কোন একটা ফরম্যাট থাকে, তুমি এটা থেকে চাইলে ডিরেক্ট এটা লিখতে পারবা। এটা থেকে চাইলে তুমি ডিরেক্ট করতে পারবা, এটা লিখতে পারবা। এখানে সবসময় যে লেস দেনই থাকবে ব্যাপারটা এরকম না, লেস দেন অর ইকুয়ালও থাকতে পারে। ঠিক আছে, মানে x - a হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল b স্কোয়ার, এরকম থাকলে মডুলাস অফ x - a লেস দেন b এরকম লিখবা। এখন কথা হচ্ছে এই ম্যাথগুলো তুমি কখন করবা। আমরা একটু আগে যে মেথডগুলো শিখে আসলাম, সেটা কি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ না। আর পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশের ক্ষেত্রে সবসময় কি তোমার এখানে x সংক্রান্ত টার্ম একটাই থাকবে, ব্যাপারটা কি এরকম, x এর উপর পাওয়ার সংক্রান্ত কোন একটা কিছু থাকতে পারে। তাছাড়া সবসময় কি এখানে পোরশন তিনটা থাকবে, মধ্যভাগ, ডান পক্ষ, বাম পক্ষ, এরকম কি তিনটা অংশ থাকবে তোমার এখানে, সবসময় কিন্তু থাকবে না। যদি তিনটা অংশ থাকে, সবগুলা ম্যাথ আসলে এই মেথডে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট যেই ম্যাথগুলোর মধ্যে তিনটা অংশ থাকবে না, ওই ম্যাথগুলো তুমি কিভাবে করবা, করা লাগবে না। ওই ম্যাথগুলো করার জন্য আরো অনেক কঠিন মেথড আছে। এই যে এই রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো অন্য মেথডে করা যায়, দরকার নাই, সহজ মেথডে করবা। ঠিক আছে, তো অন্যান্য যে ম্যাথগুলো, ওইগুলো সলভ করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। ঠিক আছে, দুইটা ম্যাথ করব, একবারে সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো এখানে কি আছে, আর 24, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, এটা লেস দেন না, এটা গ্রেটার দেন। দেখো 24 প্লাস 2x মাইনাস x স্কোয়ার ছিল, আমি এটা কি লিখতে পারি, যদি একটু সাজায় লিখি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 24 লেস দেন শুধু 0, সাজায় লিখলে এরকম লেখা যায়, তাই না? এখন কথা হচ্ছে, তুমি যদি একটু খেয়াল করো, এক্স স্কোয়ারের সামনে চিহ্ন কি চলে আসছে, মাইনাস চলে আসছে না। এক্স স্কোয়ারের সামনে আমরা মাইনাস রাখবো না, কেন রাখবো না? দেখো এখানে কি পোর্শন তিনটা আছে, পোর্শন কিন্তু দুইটা, পোর্শন দুইটা মানে আমাদের কোন ফরম্যাটে প্রকাশ করা লাগবে, এই ফরম্যাটে। এই ফরম্যাটে তুমি যদি প্রকাশ করতে চাও, এখানে কিন্তু তোমার এনি হাউ জোর করে a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে আনা লাগবে। কোন ফরম্যাটে আনা লাগবে, a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো সামনে কি মাইনাস থাকলে হবে, a এর পরিবর্তে এখানে কে আছে, x আছে, b এর পরিবর্তে এখানে কে আছে, a আছে। তো x এর উপর তুমি যে স্কোয়ারটা সূত্রের মাধ্যমে আনবা, x এর মাধ্যমে সূত্রের মাধ্যমে x এর উপর স্কোয়ার করে তুমি সূত্রের মাধ্যমে যেটা আনবা, সেটার ক্ষেত্রে তো সামনে মাইনাস রাখলে হবে না, সামনে কি আনা লাগবে, আমাদের প্লাস আনা লাগবে। তো প্লাস আমরা কিভাবে আনবো, আমি একটু খেয়াল করে বলি। দেখো এটা তুমি যদি সূত্র আকারে ইউজ করো, দেখো আমি আরেকটু এক্সপ্লেন করে বলি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান তুমি কি জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই স্কোয়ারের সামনে চিহ্ন কি নেগেটিভ নাকি পজিটিভ, পজিটিভ না, নেগেটিভ থাকলে হবে না। তো নেগেটিভ থাকলে আমাদের কি করা লাগবে, জোর করে পজিটিভ বানাইতে হবে। পজিটিভ আমরা কিভাবে বানাবো, সবগুলাকে তুমি নেগেটিভ দিয়ে গুণ দিয়ে দিলে তো আসলে সবগুলো পজিটিভ চলে আসবে, তাই না? তবে দেখো এখানে মাইনাসের এক্স স্কোয়ার আছে, প্লাসের 2x প্লাসের 24 ইকুয়াল কি, গ্রেটার দেন কি 0। সবগুলাকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে হয়ে যাবে 2x, এখানে হয়ে যাবে 24, এখানে 0 এর 0। আরেকটা কথা তুমি মনে রাখো, 3 আর 2 অসমতার চিহ্ন কিরকম হবে, 3 বড় 2 এর চেয়ে। বাট তুমি যদি ওই পাশে মাইনাসের 1 দিয়ে গুণ দিয়ে দাও, মাইনাসের 1 দিয়ে তুমি যদি গুণ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাসের 3, এটা হয়ে যাবে মাইনাসের 2।
মাইনাসের 2 বড় নাকি মাইনাসের 3 বড়? অবশ্যই কিন্তু মাইনাসের 2 বড়। এটা আমি কেন বললাম? দেখো এখানে ছিল শুধু 3, এখানে ছিল শুধু 2। তুমি যখন মাইনাস দিয়ে গুণ করছো, অসমতার দিক যেরকম ছিল সেরকম কি আর থাকতেছে? থাকতেছে না, অসমতার দিক কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। এর মানে কি, তুমি যদি উভয় পাশে -1 দিয়ে গুণ করো তাহলে অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে। উভয় পাশে -1 দিয়ে গুণ করলে অসমতার দিক কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তো তুমি দেখো এই সবগুলোর তো তুমি -1 দিয়ে গুণ করছো, -1 দিয়ে গুণ করলে অসমতার দিক কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি এই জায়গার মধ্যে কি করা লাগবে? x মাইনাস সামথিং হোল স্কয়ার আকারে ভাঙাইতে হবে। x মাইনাস সামথিং হোল স্কয়ার আকারে তুমি কিভাবে ভাঙাবা? x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1, আমি বলতে পারবো প্লাস 1 স্কয়ারের 1 স্কয়ার, লেস দেন এর লেস দেন, মাইনাসের 24 অপর পাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাসের 24 হয়ে যাবে। এখন তুমি একটু যদি খেয়াল করো, এইটার সাথে তুমি যদি এটা তুলনা করো, x স্কয়ার উপরে x স্কয়ার যা আছে তাই আছে, 2 1x গুণ দিলে কি হয়ে যাবে? 2x, এটাও সঠিক আছে। মাইনাসের 24 এটাকে তুমি অপর পাশে নিয়ে নিছো, প্লাসের 24 হয়ে গেছে, এটাও সঠিক আছে। এই জিনিসটা তুমি কি এক্সট্রা লিখছো না? এই জিনিসটা তুমি কি করছো? এক্সট্রা লিখছো। তো এক্সট্রা যেহেতু এই পাশে লিখছো, অপর পাশে তো এক্সট্রা লেখা লাগবে। অপর পাশে তুমি এক্সট্রা লিখলে কি হয়ে যাবে? এটা প্লাস 1 স্কয়ার এক্সট্রা হয়ে যাবে। এক্সট্রা লিখলো, এই যে এখানে একটা এক্সট্রা লিখলে, এখানে একটা এক্সট্রা লিখলে, আলটিমেটলি আমাদের কন্ডিশন কি থাকলো? সেম থাকলো। তো এতটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারবা? দেখো তো, এটা তুমি যদি মনে মনে এ ধরো, তাহলে এখানে কি আসবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমি কি বলতে পারবো? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, লেস দেন লেস দেন, 24 আর 1 যোগ দিলে কত হয়ে যাবে? 25। ঠিক আছে? তো আমি এখানে কি পাইলাম দেখো, x মাইনাস 1 হোল স্কয়ার লেস দেন কত ছিল? এখানে 25 ছিল। 25 যেই কথা, 5 এর উপর স্কয়ার তো একই কথা। 5 এর উপর স্কয়ার কি? একই কথা। এখন আমি এই ফরম্যাটে কেন বানাইলাম? আমার কোশ্চেনের মধ্যে কি বলছিল? পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, মানে পরম মান এখানে আনা লাগবে। তো পরম মান আনার জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইতেছিলাম? এই যে এরকম x মাইনাস a হোল স্কয়ার লেস দেন b স্কয়ার, যদি এরকম থাকে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? মডুলাস অফ x মাইনাস a লেস দেন b, এটা লিখতে পারবো। উভয় পাশে আমার স্কয়ার আনা লাগবে। উভয় পাশে তো আমি স্কয়ার অলরেডি নিয়ে চলে আসছি। দেখো x মাইনাস 1 হোল স্কয়ার লেস দেন 5 স্কয়ার, যদি এরকম থাকে উভয় পাশে স্কয়ার তুমি কি করে দিবা? বাদ দিয়ে দিবা। আর x সংক্রান্ত যে টার্মটা আছে সেটার সাথে তুমি কি করে দিবা? মডুলাস চিহ্ন বসাই দিবা। আমাদের आंसर এটাই। বুঝতে পারছো আশা করি? জাস্ট সূত্র অ্যাপ্লাই করছে, আর কিছু না। এটা SW নিজেরা করবা, হুবহু সেম ম্যাথ। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, এখানে কিন্তু x স্কয়ার যেটা, এটার সহগ অবশ্যই 1 হইতে হবে। ও যদি 1 না থাকে তাহলে জোর করে 1 বানাবা। ঠিক আছে? সহগ 1 হইতে হবে এবং নেগেটিভ চিহ্ন থাকা যাবে না। নেগেটিভটা কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। যেরকম এই ম্যাথটার ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো, x স্কয়ারের সহগ কিন্তু 2 আছে, 2 রাখতে পারবা না, 1 বানাইতে হবে। বানানোর জন্য কি করবা? সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিবা। তখন দেখতে এরকম হয়ে যাবে, x স্কয়ার প্লাস 5/2 ইনটু x লেস দেন 0। দেন এখানে a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার যেটা আছে সেটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে সূত্র অ্যাপ্লাই করবা, তাইলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছিলাম সেগুলো কিন্তু মডুলাসের ভিতর সবসময় কি থাকতো? লেস দেন থাকতো। মডুলাসের পরে সবসময় লেস দেন থাকতো। বাট গ্রেটার দেন থাকলে আমরা কি করব? এটাকে আমরা দেখছি এখন পর্যন্ত? দেখি নাই। তো গ্রেটার দেন থাকলে আমরা কি করব? এখন আমরা এই ম্যাথগুলো করা শুরু করব আর কি। ঠিক আছে? তো গ্রেটার দেন থাকলে কি করব? গ্রেটার দেন থাকলে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে কাজ করব। গ্রেটার দেন থাকলে আমরা কি করব? আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে কাজ করব। এই যে এতটুকু মডুলাসের ভিতর যা আছে, এটার মান পজিটিভ নাকি নেগেটিভ আমি কি জানি? এই পুরোটার মান পজিটিভ নাকি নেগেটিভ এটা কি আমি জানি? জানি না। তো না জানলে আমরা কি করব? একবার পজিটিভ ধরে কাজ করব, একবার নেগেটিভ ধরে কাজ করব। পজিটিভ ধরে একবার কাজ করব, নেগেটিভ ধরে একবার কাজ করব, তাইলেই হবে। বুঝা গেছে নাকি বুঝো নাই? আমরা লেস দেনের যত প্রকার ম্যাথ করছি, লেস দেনের ম্যাথগুলো ডাইরেক্ট আমরা সূত্র দিয়ে করে ফেলছি। লেস দেনের ম্যাথগুলো তুমি চাইলে এই মেথডে করতে পারবা। মডুলাসের ভিতর যেটা থাকবে
সেটাকে একবার পজিটিভ ধরবা, সেটাকে একবার নেগেটিভ ধরবা। পজিটিভ ধরে একবার কাজ করে এক্স এর একটা অসমতা পাবা, নেগেটিভ ধরে কাজ করে এক্স এর আরেকটা অসমতা পাবা। এই দুইটা একসাথে আমাদের আনসার হবে, ঠিক আছে? তো তুমি যদি একটু খেয়াল করো, মডুলাস অফ 2x + 3 গ্রেটার দেন অর ইকুয়াল কি 9। যদি এরকম হয়, মডুলাসের ভিতর যেটা থাকবে, মডুলাসের ভিতর কি আছে 2x + 3, এটাকে আমি পজিটিভ ধরবো। পজিটিভ মানে কিন্তু 0 এর চেয়ে বড়। পজিটিভ মানে কি 0 এর চেয়ে বড়। এটা বোঝানোর জন্য আমাদের আগের স্লাইডগুলো একটু লাগবে, এটা বলি। দেখো এটা অলরেডি আমরা পড়ছিলাম। এই যে মডুলাস অফ এক্স, এটাকে মনে মনে আমরা কি ধরতেছি, এক্স ধরতেছি। মডুলাস অফ এক্স এর মানে আমি কি ধরলাম 0 এর চেয়ে বড়। এখন তোমরা আমাকে বলবা, মডুলাস অফ এক্স যদি 0 এর চেয়ে বড় হয়, কি শিখছিলাম? মডুলাস অফ এক্স এর ক্ষেত্রে এক্স এর যে ভ্যালু, এটা তুমি যদি 0 এর চেয়ে বড় বলো, তাহলে পুরো মডুলাস অফ এক্স, এই পুরোটার পরিবর্তে তুমি কি বসাতে পারবা? +x বসাতে পারবা না? আবার বলতেছি, মডুলাস অফ এক্স এর ক্ষেত্রে এক্স এর যে ভ্যালু, সেটা যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে পুরো মডুলাস অফ এক্স, সেটার পরিবর্তে তুমি কি বসাবা? +x বসাবা। এক্স এর ভ্যালু যদি 0 তে যদি ছোট হয়, পুরো মডুলাস অফ এক্স, সেটার পরিবর্তে তুমি কি বসাবা? -x বসাবা, তাই না? আমি তো এখানে এটাই কাজ করব। মডুলাস অফ এক্স যেটা ছিল, পুরোটাকে আমরা মনে মনে এক্স চিন্তা করতেছি। এক্স এর মান 0 এর চেয়ে বড় যদি ধরি, তাহলে মডুলাস অফ এক্স, এই পুরোটার পরিবর্তে আমি কি লিখবো? +x লিখবো। +x মানে তো এখানে 2x + 3 যা আছে তা লিখবো, গ্রেটার দেন অর ইকুয়াল 9 এর 9। বোঝা গেছে নাকি বুঝো নাই? আমি এই লাইন থেকে এটা লিখছি। এখন কথা হচ্ছে কোথা থেকে লিখছি? আমি তো ধরে নিছি, এই যে এই কন্ডিশনটা তো আমি ধরে নিলাম, তাই না? এটা যে লিখলাম, এটা তো আমি ধরে নিছি। মডুলাসের ভিতর যেটা আছে, সেটা প্রথমে একবার ধরবো আমি 0 এর চেয়ে বড়, পরের বার ধরবো কি 0 এর চেয়ে ছোট। তো যদি 0 এর চেয়ে বড় হয়, মানে পজিটিভ সংখ্যা হয়, তাহলে মডুলাস অফ x সমান আমি কি লিখবো? +x। বাদ বাকি যা আছে তাই থাকবে। এখন এখান থেকে x এর মান বের করতে হবে। বের করবো কিভাবে? প্লাস থাকলে তো আসলে কোনো কাজ নাই, যা আছে তাই থাকবে। 2x + 3 <= 9, দ্যাট মিনস 2x <= 3 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -3। 9 থেকে 3 বাদ দিলে কত? 6। সুতরাং x গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়ে যাবে? 3। x এর একটা মান পাইলাম এটা। এটা আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, আমাদের ম্যাথ কি শেষ? না, আমি তো শুধু গ্রেটার দেন 0 নিয়ে কাজ করছি। লেস দেন 0 নিয়ে কাজ করা লাগবে না? লেস দেন 0 নিয়ে কাজ করো। লেস দেন 0 নিয়ে তুমি যদি কাজ করো, লেস দেন 0 নিয়ে কাজ করলে কি হবে? 2x + 3, এটাকে তুমি লেস দেন 0 ধরবা। এখন 2x + 3 কে তুমি লেস দেন 0 ধরছো, ঠিক আছে? এটা পড়ো। যদি মডুলাসের ভিতর যা থাকে, যে সেটাকে মনে মনে আমরা x চিন্তা করি। x এর মান যদি 0 এর চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ সংখ্যা হয়, তাহলে মডুলাস অফ x সমান আমরা কি লিখবো? -x না? আমি তো এখানে এটাই করলাম। মডুলাসের ভিতর যেটা ছিল, এটা ছিল মডুলাসের ভিতরে, এটাকে মনে মনে আমরা x আকারে চিন্তা করতেছি। এই x এর মান 0 এর চেয়ে ছোট হইলে, এই পুরো অংশের মধ্যে মডুলাস সংক্রান্ত যে টার্মটা আছে, এই টার্মের পরিবর্তে আমি কি লিখবো? -x লিখবো। এটা 0 এর চেয়ে ছোট। x এর মান যদি 0 এর চেয়ে ছোট হয়, মডুলাস অফ x সমান আমরা কি জানি? -x জানি। দ্যাট মিন্স এই পুরোটা মডুলাস অফ x সমান আমি কি লিখবো? -x। x এর পরিবর্তে এখানে কি আছে? 2x + 3 গ্রেটার দেন অর ইকুয়াল 9, যা আছে তা থাকবে। মাইনাস আছে, মাইনাস বাদ দিতে হবে না? বাদ দেওয়ার জন্য কি করবো? ওই পাশে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব। ওই পাশে তুমি যদি মাইনাস দিয়ে গুণ দিতে, এখানে কি চলে আসবে? 2x + 3 মাইনাস দিয়ে গুণ দিলে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো 2x সমান 2x লেস দেন অর ইকুয়াল কি বলতে পারবো? প্লাস 3 উপর পাশে গেলে -3। মাইনাসের 9 ছিল, আর সাথে -3 করলে কত হয়ে যাবে? -12। দ্যাট মিন্স x লেস দেন অর ইকুয়াল কত হবে? 2। অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। 12 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, কত হবে? -6। আমাদের আনসার এটা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তো আমাকে কিন্তু সমাধান করার জন্য বলছে এবং সমাধান সেট দেখানোর জন্য বলছে। তো সমাধান সেট আমরা কিভাবে লিখবো? ছোটবেলায় পরে আসছে। সমাধান সেট তুমি এখানে লিখবা আগে বাংলায়, সমাধান সেট। সমান, তোমাদের তো রিটেন নাই,
বাট সমাধান সেট কিভাবে নির্ণয় করা লাগে এটা তোমার জানা থাকা লাগবে, এটা এমসিকিউ এর অপশনের মধ্যে থাকবে। ঠিক আছে, তো সমাধান সেট কিভাবে লিখবা, এক্স যেন এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কমা তুমি যে দুইটা অসমতা পাইছো সেই দুইটা অসমতা জাস্ট বসাই দিবা। কি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, অবশ্যই এখানে অথবা দেওয়া লাগবে, এক্স লেস দেন অর ইকুয়াল 6, -6 সম্ভবত, হ্যাঁ -6। এখন কথা হচ্ছে অথবা কেন দিব বলতেছি। তুমি যে সমাধানগুলো পাইলা খেয়াল করো তো একটু, তুমি একবার বলতেছো এক্স এর মান 3 এর চেয়ে বড়, এক্স এর মান কি বলতেছো 3 এর চেয়ে বড়, আবার বলতেছো কি এক্স এর মান -6 এর চেয়ে ছোট। এক্স এর এমন কোন মান কি দুনিয়াতে সম্ভব যেটা একই সাথে 3 এর চেয়ে বড় আবার -6 এর চেয়ে ছোট? সম্ভব? এটা সম্ভব না। তো এর মানে কি একই সাথে এই দুইটা কন্ডিশন ফিল আপ করবে এরকম এক্স এর মান সম্ভব না। হয় এটা ফিল আপ করবে অথবা কি এটা ফিল আপ করবে। হয় অথবার জন্য আমরা কি ইউজ করি, অথবা ইউজ করি না। এই জন্য মূলত এখানে আমাদের কি লেখা লাগবে, অবশ্যই অথবা লেখা লাগবে। বুঝা গেছে নাকি বুঝো নাই? এটাই আমাদের আনসার। ঠিক আছে, আরেকটা কিছু একটু বলে দিই। দেখো, আমি যদি এটা চিত্রাঙ্কন করতে চাইতাম তাহলে কি হইতো, এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3, 3 যে পজিশনে আছে, -6 যে পজিশনে আছে, দুইটা পজিশনের মধ্যে তুমি দুইটা বর্ডার দিলা। 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় কত হইতে পারে? ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে না? 3 এর চেয়ে বড় কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। দ্যাট মিন্স এই অংশটাকে বোঝাইতেছে। এই অংশটাকে তুমি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3 এটা বলতে পারবা। আর তুমি যদি শর্ট ফর্মে প্রকাশ করো তাহলে কিন্তু তুমি 3 ইনফিনিটি এটা দিয়ে প্রকাশ করতে পারবা। বুঝা গেছে? এটা আসলে কি মিন করে, 3 থেকে অসীম পর্যন্ত যত প্রকার সংখ্যা আছে সবগুলো এর মধ্যে ইনক্লুডেড। কথা হচ্ছে 3 ইনক্লুডেড কিনা? হ্যাঁ 3 ইনক্লুডেড, ইকুয়াল সহ আছে সেজন্য 3 ইনক্লুডেড। এখন অনেকের কনফিউশন থাকতে পারে ইনফিনিটির এখানে আমি কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইনফিনিটির এখানে ফার্স্ট ব্র্যাকেট আমি কেন দিলাম? সবসময় মনে রাখবা অসীম কোন সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না। অসীমের সাথে সবসময় আজীবন ফার্স্ট ব্র্যাকেট হবে। অসীম কোনো সংখ্যা না, অসীম হচ্ছে একটা লিমিটেশন বা একটা সংজ্ঞা। ঠিক আছে, তুমি যদি এই অংশটার কথা চিন্তা করো, -6 এর চেয়ে কিন্তু ছোট, -6 এর চেয়ে ছোট কত পর্যন্ত হইতে পারে? মাইনাসের ইনফিনিটি পর্যন্ত হইতে পারে না? তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো বা এটাকে তুমি যদি শর্টে লিখো কিভাবে লিখতে পারবা? মাইনাসের ইনফিনিটি থেকে -6 ইনক্লুডেড, কিন্তু মাইনাসের ইনফিনিটি কোনো সময় ইনক্লুডেড হবে না ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, অপশনের মধ্যে এইটা না থেকে তুমি দেখবা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, এটা না থেকে এইভাবে থাকতে পারে 3, ইনফিনিটি। আর হয় অথবা এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হয় অথবা এটার ক্ষেত্রে আমরা সব সময় সংযোগ সেট ইউজ করি। কি ইউজ করি? সংযোগ সেট ইউজ করি। আর বাকি যে কন্ডিশনটা ছিল মাইনাসের ইনফিনিটি থেকে -6, কিছু কিছু অপশনের মধ্যে দেখবা মাঝে মধ্যে এরকম থাকতে পারে। আমি আগে থেকেই বলে দিলাম, ফাংশন চ্যাপ্টারে আমরা পড়বো পরে, এগুলা সমস্যা নেই। ঠিক আছে, তো সমাধান সেটের ক্ষেত্রে তুমি এটাও লিখতে পারো, উপরেরটাও লিখতে পারো, অপশনের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। আর সাস্টে যেহেতু কঠিনভাবে কোয়েশ্চেন আসে, তো আমি 1-2টা কোয়েশ্চেনের মধ্যে দেখছিলাম বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করবো, সমস্যা নেই। তো কিছু কিছু কোয়েশ্চেনের মধ্যে আমি দেখছিলাম যে এই ফরম্যাটে আসছে, এই জন্য আমি এই ফরম্যাটটা বলে দিছি। ঠিক আছে, আর অন্য ইউনিভার্সিটিতে তো আসেই, সলভ করলে তুমি সব বুঝতে পারবা। সেম টু সেম ম্যাথ পারবা না? এখানে ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে তুমি কি করে ফেলবা? উল্টে ফেলবা। উল্টে ফেললে 3x - 5 লেস দেন হয়ে যাবে 2। এইটাকে তোমাকে কি করতে বলছে? সমাধান করতে বলছে। এটা সমাধান তো অলরেডি আমি জানি, লেস দেন থাকলে তো ডিরেক্ট সূত্রের মাধ্যমে করব, তাই না? সূত্রের মাধ্যমে করলে এটার আনসারটা কি হবে দেখতে, -2 লেস দেন 3x - 5 লেস দেন 2। -5 বাদ দেওয়ার জন্য সবগুলোর সাথে 5 যোগ করো, এটার সাথে 5 যোগ করলে 3 হয়ে যাবে, লেস দেন এটার সাথে 5 যোগ করলে হয়ে যাবে শুধু 3x, আর এটার সাথে 5 যোগ করলে হয়ে যাবে 7। তেমনি সবগুলোর সাথে তুমি যদি 3 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ দেখো এখানে আছে x এর সাথে 3 গুণাকারে আছে, 3 কে তুমি যদি বাদ দিতে চাও সবগুলোর সাথে কি করতে হবে? 3 ভাগ করা লাগবে।
সবগুলোর সাথে তুমি যদি 3 ভাগ করো, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত? 1 লেস দেন 3x কে 3 দিয়ে ভাগ করলে কত? x লেস দেন 7 কে 3 দিয়ে ভাগ করলে কত? 7/3। এটাই আমাদের आंसर। আমি একটু স্পিডে পড়াচ্ছি, অ্যাডমিশনের মধ্যে আসলে এত স্লোতে পড়ালে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমাধান। সমাধানের সেট কি? আগের মতো। সমাধান সেট মানে কি হবে? এটাকে তুমি যদি শর্ট ফর্মে লিখতে চাও, শর্টে লিখলে কি হবে? 1, 7/3 ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দুইটাই। কেন? একটাও কিন্তু ইনক্লুডেড না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটের ভিতর চলে আসছে। এটাই আমাদের সমাধান সেট। অথবা তুমি যদি বাংলায় লিখতে চাও, কি লিখবা? x যেন x বিলংস টু রিয়েল নাম্বার এবং অথবা কমা, যেটাই হোক, কমা দিয়ে জাস্ট এই কন্ডিশনটা লিখে দিবা, 1 লেস দেন x লেস দেন 7/3। অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে। এর আগের ম্যাথে কি করছিলাম? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিছি। আশা করি সবাই বুঝতে পারছো, এটা ইজি ম্যাথ কিন্তু। ঠিক আছে, এই যে দেখো, সাস্ট 15-16 সালে আসছে এটা। এই দেখছো, একটু আগে জাস্ট আমি তোমাদের বলছি সংযোগ সেটের মাধ্যমে আসে, এখানে কিন্তু সংযোগ সেটের মাধ্যমে চলে আসছে। কি বলছে? মডুলাস অফ x মাইনাস 1 গ্রেটার দেন 2 এর সমাধান কোনটি? গ্রেটার দেন 2 আছে। গ্রেটার দেন 2 থাকলে কি করব আমরা? একবার মডুলাস অফ x মাইনাস 1 কে পজিটিভ ধরবো, একবার নেগেটিভ ধরবো। তো আমি একবারই করে ফেলতেছি। যদি একবার আমি যদি পজিটিভ ধরি, পজিটিভ ধরলে মডুলাস অফ x সমান তুমি ডাইরেক্ট পজিটিভ x বসাবা। গ্রেটার দেন 2 এর 2 থাকবে, ক্যালকুলেশন করলে x গ্রেটার দেন 3, এটা একটা সমাধান আসবে। আর তুমি যদি নেগেটিভ ধরে কাজ করো, তাহলে মডুলাস অফ x সমান তুমি কি বসাবা? মাইনাস x গ্রেটার দেন 2 এর 2। মাইনাস বাদ দিতে গেলে কি করা লাগবে? অবশ্যই মাইনাস দিয়ে গুণ দেওয়া লাগবে। মাইনাস দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে? এখানে x মাইনাস 1, আর মাইনাস দিয়ে গুণ দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিন্স x কি হয়ে যাবে? লেস দেন -1। x লেস দেন -1। তো দেখো, x এর মান মাইনাসের 1 এর চেয়ে ছোট। মাইনাসের 1 এর চেয়ে ছোট কত ছোট হইতে পারে? ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। কত পর্যন্ত আসবে? মাইনাসের 1 পর্যন্ত আসবে। এখন কত হচ্ছে? -1 কি এর মধ্যে ইনক্লুডেড? না, ইনক্লুডেড না। ইনক্লুডেড থাকলে তো এখানে ইকুয়াল সহ আসতো। যেহেতু ইকুয়াল সহ নাই, এটা ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে তো আজীবন ফার্স্ট ব্র্যাকেট, আমরা জানি এটা। এখন কথা হচ্ছে x এর মান 3 এর চেয়ে বড়। 3 এর চেয়ে বড় কত পর্যন্ত হইতে পারে? ইনফিনিটি। দ্যাট মিন্স এই যে মানটা, এই যে অংশটা, অসমতাটা, এই অসমতাটা আসলে কি মেইন করবে? 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত প্রকার সংখ্যা আছে সব এর মধ্যে ইনক্লুডেড। কিন্তু ইনফিনিটি তো কোনো সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না, সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আর 3 এখানে ইনক্লুডেড কিনা? না, 3 এখানে ইনক্লুডেড কখন হইতো? যদি ইকুয়াল সহ থাকতো। বাট এখানে যদি ইকুয়াল নাই, 3 ইনক্লুডেড হবে না। তো 3 ইনক্লুডেড না হইলে আমাদের আনসারটা কিরকম হবে? এইটা আর এইটা। তো এইটা আর যদি এইটা হয়, এই দুইটা আমাদের কি করা লাগবে? গ্রেটার দেন না? গ্রেটার দেন এর ক্ষেত্রে আমি তোমাকে কি বলছিলাম? এমন x এর মান কি সম্ভব যেটা একই সাথে 3 এর চেয়ে বড় আবার -1 এর চেয়ে ছোট? সম্ভব না। তো হয় এইটা হবে অথবা কি এইটা হবে। হয় অথবার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সংযোগ সেট ইউজ করি। দ্যাট মিন্স এই দুইটা সংযোগ হবে। এই দুইটা সংযোগ কি? মাইনাসের ইনফিনিটি কমা মাইনাসের 1 সংযোগ 3 ইনফিনিটি। দেখো এটা কত নম্বর অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে। ডি নাম্বার অপশনটা আমাদের রাইট অ্যান্সার হবে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। হ্যাঁ দেখো, x-1 into x-3 greater than or equal 0 সমাধান করার জন্য বলছে এবং সমাধান সেট বের করতে বলছে। এই মেথগুলা করার ক্ষেত্রে
আমরা ডিরেক্ট করতে পারবো না। পরীক্ষায় আসলে ডিরেক্ট বলে ফেলতে পারবা আনসার কত কত। পরীক্ষায় আসলে কি করতে পারবা? ডিরেক্ট বলতে পারবা আনসার কত কত। কিভাবে করবা? সহজ একটা টেকনিক বুঝাই। পরীক্ষার মধ্যে আসলে ডিরেক্ট আনসার বলে দিবা। এখানে কি করবা? সংখ্যা রেখা আঁকাবা। এই ম্যাথগুলো করার জন্য তোমার সংখ্যা রেখা অঙ্কন করা লাগবে। এখন সংখ্যা রেখার মধ্যে তুমি কি আঁকাবা? কথা হচ্ছে এটা। দেখো আমি একটু বলি। এখানে এরকম কিছু সমাধান আসবে যেগুলোর ক্ষেত্রে আসলে উৎপাদকের বিশ্লেষণ করা থাকবে। এরকম মানে উৎপাদক আকারে গুণ আকারে থাকবে। যদি উৎপাদক আকারে গুণ না থাকে, মানে উৎপাদক গুণ আকারে না থাকে, তাহলে তুমি কি করবা? আগে উৎপাদকের বিশ্লেষণ করবা, দেন গুণ আকারে নিবা, এরপর সলভ করবা। এটা ঠিক আছে নাকি বুঝছো নাকি? আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। এরপর কি করবা? এই যে উৎপাদক গুলার গুণফল, এটাকে মনে মনে জিরো ধরবা। যদি মনে মনে জিরো ধরো, দ্যাট মিনস কি আসবে? x - 1 x - 3 ইকুয়াল মনে মনে কি ধরছো? 0। যদি ইকুয়াল মনে মনে 0 ধরো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর কি মান আসবে? 1 আর 3। কিভাবে মান আসছে এটা আশা করি সবাই জানো। এটা তো আসলে এখন বোঝানোর সময় না। x এর মান কি কি আসবে? 1 আর 3। তুমি x এর এই মান দুইটা ফিক্স করবা। x এর মান এখানে হচ্ছে 1 আর এখানে কি 3। এটা 1 এটা 3। আবার এখানে 3 এখানে 1 দিলে কিন্তু হবে না। সংখ্যার রেখা যেভাবে ছোটবেলায় শিখছো, কোন একটা জায়গার মধ্যে 0 থাকে, 0 যত ডানে যায় সবগুলো কি হয়? পজিটিভ মান বাড়তে থাকে, আর যত বামে যায় নেগেটিভ মান ধীরে ধীরে কমতে থাকে। এটা হচ্ছে সংখ্যা রেখার নিয়ম। ছোটবেলায় ক্লাস 6 এ পড়ছো এগুলা। তো এখানে আমি 1 দিলাম, এখানে 3 দিলাম, ঠিক আছে? 0টা আমি মুছে দিতেছি। এখন দেখো তো, তুমি এটাকে মনে মনে যে 0 ধরলা, ধরার পর এখানে যেই পয়েন্টগুলো তুমি পাইছো সেটা সংখ্যা রেখাকে টোটাল কয়টা ভাগে ভাগ করে? 3টা ভাগে ভাগ করে না? তুমি এই অংশটার কথা চিন্তা করো। আরেকটা জিনিস তুমি একটু চিন্তা করবা, এখানে 1 আর 3 ইনক্লুডেড হবে নাকি হবে না সেটা সহ চিন্তা করবা। ইনক্লুডেড হবে নাকি হবে না ডিপেন্ড করবে কার উপর? চিহ্নের উপর। চিহ্ন কি আছে? ইকুয়াল সহ আছে, মানে 1 আর 3 ইনক্লুডেড, ঠিক আছে? এরপর তুমি চিন্তা করো, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সংখ্যা রেখাকে কয় ভাগে ভাগ করছে? টোটাল 3 ভাগে। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। প্রত্যেকটা ভাগের শর্ত লিখবা। প্রত্যেকটা ভাগের শর্ত লিখলে কি হবে? এই ভাগের শর্ত কি? এই অংশের মানগুলা সবগুলা দেখো তো 1 এর চেয়ে ছোট না? দ্যাট মিন্স x কি হবে? লেস দেন অর ইকুয়াল 1 হবে। x এর মান কি হবে? লেস দেন অর ইকুয়াল 1। এখন কথা হচ্ছে লেস দেন অর ইকুয়াল সহ কেন দিলাম? কোয়েশ্চেনের মধ্যে ইকুয়াল সহ ছিল, সেই জন্য ইকুয়াল সহ হবে। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে তুমি তো বলতে পারো যে এই অংশ যেটা, এই অংশের মান তো 3 এর চেয়েও ছোট, তাই না? সবসময় মনে রাখবা, তুমি যেই অংশ নিয়ে কাজ করবা, এই অংশের কাছাকাছি যেই পয়েন্ট আছে সেই পয়েন্ট নিয়ে তোমার কাজ করতে হবে। অন্য পয়েন্ট নিলে কাজ, অন্য পয়েন্ট নিয়ে কাজ করলে হবে না, ঠিক আছে? কারণ 3 এর চেয়ে ছোট, 3 এর চেয়ে ছোট কিন্তু এই অংশটাও আছে, কিন্তু এই অংশটা কি এখানে ইনক্লুডেড? না, ইনক্লুডেড না। এই জন্য 1 নিয়ে কাজ করতে হবে। তুমি যদি এই অংশটার কথা চিন্তা করো, এই অংশের সকল মান এটা কিন্তু 3 এর চেয়ে বড়। 3 এর চেয়ে বড় মানে কি? x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে? 3 হবে। আর তুমি যদি এই অংশের কথা চিন্তা করো, এই অংশের মানগুলা কিন্তু 1 আর 3 এর মধ্যবর্তী। দ্যাট মিন্স কি? x এর মান 1 এর চেয়ে বড় হবে ঠিকই, কিন্তু 3 এর চেয়ে কি হবে? ছোট হবে। 1 এর চেয়ে বড় হবে কিন্তু 3 এর চেয়ে কি হবে? ছোট হবে। এটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের আনসার কোনটা? কন্ডিশন তো এখানে আমি 3টা পাইলাম। যে কন্ডিশনগুলো পাইছো এগুলোর মধ্যেই আনসার আছে। এখন কথা হচ্ছে আনসার কোনটা? সবসময় মনে রাখবা, সংখ্যা রেখা আঁকানোর পর সবচেয়ে ডানে যেটা পাবা, সবচেয়ে ডানে যেটা পাবা সেটা পজিটিভ, এরপরেরটা নেগেটিভ, এরপরেরটা পজিটিভ, এরপরে যদি আরো থাকতো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এভাবে চলতে থাকতো, ঠিক আছে? এখন কথা হচ্ছে পজিটিভ নেগেটিভ দিয়ে আমি আসলে কি বুঝাইছি? আনসার মানে অপশন ইয়ার দিকে তাকাও, কোশ্চেনের মধ্যে তাকাও। কোশ্চেনের মধ্যে তোমার কি এখানে লেস দেন অর ইকুয়াল 0 বা গ্রেটার দেন অর ইকুয়াল 0 আছে নাকি লেস দেন অর ইকুয়াল 0 আছে? চিন্তা করো তো। গ্রেটার দেন অর ইকুয়াল 0 আছে না? গ্রেটার দেন অর ইকুয়াল 0 মানে কি? পজিটিভ নির্দেশ করে নাকি নেগেটিভ নির্দেশ করে? পজিটিভ নির্দেশ করে। কিন্তু সবসময় মনে রাখবা, যদি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকে, দ্যাট মিন্স তোমার পজিটিভ যে অংশগুলো আছে সেই অংশগুলো তোমার আনসার। আর যদি এখানে লেস দেন থাকে, তাহলে নেগেটিভ যেগুলো আছে সেগুলো তোমার আনসার। বুঝা গেছে? তো এখানে যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল 0 আছে, সেই জন্য আমাদের আনসার কোনটা কোনটা হবে? x গ্রেটার দেন অর ইকুয়াল 3 এবং x লেস দেন অর ইকুয়াল কি 1। এই দুইটা হবে আমাদের আনসার। বুঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো।
ডিরেক্ট আনসার লিখে দিবা। আমাদের আনসার কি হবে? এক্স লেস দেন অর ইকুয়াল 1 অথবা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3। কারণ এক্স এর এমন কোনো মান সম্ভব না যেটা একই সাথে একের চেয়ে ছোট আবার 3 এর চেয়ে বড়, এই জন্য এখানে অথবা হবে। তুমি চাইলে কিন্তু এটাকে এই যে শাস্ত্রের মধ্যে একটু আগে যে প্রশ্নটা সলভ করলাম, সংযোগ সেট ইউজ করে যেভাবে লিখলাম ওইভাবে তুমি চাইলে লিখতে পারতা। এটাকে যদি সংযোগ সেট ইউজ করে লিখো তাহলে কি হবে? এক্স এর মান একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট কত পর্যন্ত হইতে পারে? -∞ পর্যন্ত। -∞ থেকে 1 পর্যন্ত সকল সাইড এখানে ইনক্লুডেড, -∞ যেমন ইনক্লুডেড হবে না। কত হচ্ছে? এক ইনক্লুডেড কিনা? হ্যাঁ এক ইনক্লুডেড, কারণ এখানে একের এখানে কি আছে? ইকুয়াল সহ আছে, এই জন্য এখানে কি হবে? থার্ড ব্র্যাকেট। আর অথবা বলতে আমরা কি বুঝি? সংযোগ বুঝি। এখানে এক্স এর মান 3 এর চেয়ে বড় কত পর্যন্ত হইতে পারে? 3 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট হবে ইনফিনিটির সাথে, 3 ইনক্লুডেড, এই জন্য 3 এর এখানে কি হবে? থার্ড ব্র্যাকেট। তো আনসারের মধ্যে দেখবা এরকম ফরম্যাটে আছে। তো তুমি কি করবা? মনে মনে এক্স এর দুইটা পয়েন্ট বের করে ফেলবা। এক্স এর দুইটা পয়েন্ট বের করে 3টা কন্ডিশন তুমি অটোমেটিকলি তো রাফ করে ফেলতে পারবা। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে যদি বেশি প্র্যাকটিস করো। দেন রাফ করার পর জাস্ট তুমি দেখবা এখানে গ্রেটার দেন 0 আছে নাকি লেস দেন 0 আছে। গ্রেটার দেন 0 আর লেস দেন 0 এর উপর ডিপেন্ড করে তুমি জাস্ট ক্যালকুলেশন করে দিবা, শেষ। বুঝা গেছে? সেম টু সেম ম্যাথ। একটু আগের মধ্যে আমরা কি শিখছিলাম? এখানে গ্রেটার দেন অর ইকুয়াল ছিল, আর এখানে কি শুধু গ্রেটার দেন। গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে কি হইতো? এখানে ইকুয়াল আসছে, এখানে ইকুয়াল আসছে। আর শুধু গ্রেটার দেন থাকলে কি হবে? এখানে ইকুয়াল সহ আসবে না, নরমাল গুলো আসবে। ঠিক আছে? এই ম্যাথটা হুবহু সেম। এখানে তোমাদের কি করা লাগবে? এটাকে উৎপাদক আকারে আছে? নাই। কোথায় আসছে? এটা বুটেক্সে আসছে। যদি উৎপাদক আকারে না থাকে আগে আমাদের উৎপাদকে কনভার্ট করতে হবে, এরপর তুমি সমাধান করবে। এটা তো উৎপাদকে কনভার্ট কিভাবে করবো? এটাকে তুমি যদি একটু সাজায় লিখো, কিভাবে লিখবা? -x² প্লাস 5x মাইনাস 6 গ্রেটার দেন 0। এক্স এর সামনে তো মাইনাস রাখা যাবে না, সবগুলাকে মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও। কি যাবে? x² মাইনাসের 5x প্লাস 6 লেস দেন 0, মাইনাস দিয়ে গুণ দিয়েছি যেহেতু, সেই জন্য আমাদের অসমতার চিহ্ন কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এখন এইটাকে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করা লাগে সেটা তো তোমরা 9 পরে আসছো। উৎপাদকের বিশ্লেষণ করলে কি কি আসে সেটা আমি একবারে লিখে ফেলতেছি। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে তুমি পাবা x-2 এবং কি x-3 লেস দেন 0 0। ঠিক আছে? উৎপাদকের বিশ্লেষণ একবার আমি করে ফেললাম। এখন উৎপাদকের বিশ্লেষণ করার পর আমার তো আনসার লাগবে। আনসার করার জন্য আমাদের কি করা লাগবে? সংখ্যা রেখা আঁকাইতে হবে। সংখ্যা রেখা আমি নিজের মতো করে জাস্ট শর্টকাট আঁকাই ফেলবো। এই দুইটাকে তুমি যদি মনে মনে 0 ধরো, এই দুইটাকে মনে মনে 0 ধরলে এক্স এর কি কি মান পাইতেছো? 2 আর 3। এই 2 আর 3 পয়েন্টটা বসাই দাও। এটা হবে 2, এটা হবে কি 3। এটা হবে এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3। আচ্ছা, এখানে ইকুয়াল সহ নাই, শুধু গ্রেটার দেন 3 হবে। এখানে হবে এক্স এর মান 3 এর চেয়ে বড়, এখানে হবে এক্স এর মান 2 এর চেয়ে ছোট, আর এখানের যে মাঝখানের অংশটা কি হবে? এক্স এর মান 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। এই 3টা কন্ডিশন হবে। এখন আমাদের আনসার কোনটা? এখানে কি গ্রেটার দেন 0 আছে নাকি লেস দেন 0 আছে? গ্রেটার দেন মানে কি? পজিটিভ। তো এই সংখ্যা রেখার মধ্যে পজিটিভ কোনগুলা? আমি তোমাকে কি বলছিলাম? তুমি যেই বিন্দুগুলা পাবা সেই বিন্দুগুলা সংখ্যা রেখাকে যতটা ভাগে ভাগ করবে, প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে সবচেয়ে ডানেরটা হবে পজিটিভ, এরপর এটা হবে নেগেটিভ, এরপর এটা কি হবে? পজিটিভ। যেহেতু আমার পজিটিভ আনসার দরকার, দ্যাট মিন্স আমাদের আনসার কি হবে? এইটা এবং এইটা, এই দুইটা আনসার হবে। ঠিক আছে? আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। ডিরেক্ট আনসার লিখে দিবা, তাইলে হবে। হবু সেম ম্যাথ। লেস দেন আছে, লেস দেনের ক্ষেত্রে কি হবে? এখানে ডিরেক্ট উৎপাদক আকারে ভাঙানো আছে। উৎপাদক আকারে ভাঙানো থাকলে আলটিমেট আমাদের কন্ডিশন গুলো দেখতে কিরকম ছিল? হবু সেম। এখানে হবে 1, এখানে হবে 3। এই দুইটাকে মনে মনে 0 ধরলে 2টা পয়েন্ট পাবো, একটা 1 আর একটা কি 3। তো এখানে 3টা কন্ডিশনে মানে 3টা অংশে ভাগ করবে এই 2টা পয়েন্ট। 3টা অংশে ভাগ করলে প্রত্যেকটা অংশের কন্ডিশন কি হবে? এই কন্ডিশনটা হবে এক্স এর মান 3 এর চেয়ে বড়। এখানে কি ইকুয়াল সহ দিব? আচ্ছা, ইকুয়াল সহ দিব? হ্যাঁ দিব। কেন দিব? ইকুয়াল সহ আছে এই জন্য, সেই জন্য ইকুয়াল সহ দিলাম। এখানকার অংশটা কি হবে? এক্স এর মান 1 এর চেয়ে ছোট কিন্তু 3 এর চেয়ে বড়। আর তুমি যদি এই অংশটা নিয়ে কাজ করো, অংশটা কি হবে? এক্স এর মান 1 এর চেয়ে ছোট অথবা সমান। শেষ। এখন কথা হচ্ছে আমাদের আনসার কোনটা? তোমার কি এখানে পজিটিভ দরকার নাকি নেগেটিভ দরকার? লেস দেন অর ইকুয়াল 0 আছে মানে নেগেটিভ দরকার। কি দরকার? নেগেটিভ। নেগেটিভ আনসার কোনটা? সবচেয়ে ডানেরটা হচ্ছে পজিটিভ, এরপর এটা নেগেটিভ, এরপর এটা কি? পজিটিভ। তো নেগেটিভ আমাদের কত নাম্বারটা আছে? 2 নাম্বারটা। দ্যাট মিন্স আমাদের আনসার কি হবে? এই যে এইটা, এটা আমাদের আনসার। ঠিক আছে? অপশনের মধ্যে দেখবা এরকম ভাবে থাকবে,
অথবা এইভাবে থাকবে 1,3 দুইটাই যেহেতু ইনক্লুডেড, দুইটার মধ্যে কি থাকবে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, সেম টু সেম ম্যাথ SW নিজেরা করবা, সেম টু সেম ম্যাথ SW নিজেরা করবা, সেম টু সেম ম্যাথ। আরেকটা জিনিস এখানে একটু বলে দিই, এক্স এর সহগ কিন্তু 1 হইতে হবে। 1 না থাকলে আগে 1 বানাই নিবা, 1 না থাকলে কি করবা 1 বানাবা। কিভাবে? এখানে 4x আছে, 4 কমন নিয়ে নাও, x প্লাস 2 যা আছে তা থাকবে, 4 কমন নিয়ে নিলে এখানে কি হবে x মাইনাস 3/4। কমন নেওয়ার মতো ভাগ, কমন নেওয়া মানে কি ভাগ করা। 4 কমন নিছো মানে 4x কে 4 দিয়ে ভাগ করলে x, আর 3 কে 4 দিয়ে ভাগ করলে কত 3/4। গ্রেটার দেন অর ইকুয়াল 0 0, 4 গুণাকার আছে উপর পাশে গেলে কি হবে ভাগ, 0 কে 4 দিয়ে ভাগ করলে আলটিমেটলি পুরোটা বাদ হয়ে যাবে। আলটিমেটলি এখানে কি থাকবে x প্লাস 2 আর কি x মাইনাস 3/4। সংখ্যার এক অঙ্কন করলে গ্রেটার দেন অর ইকুয়াল 0। এটাকে মনে মনে 0 ধরলে দুইটা পয়েন্ট পাবা, একটা হবে -2 আর একটা কি হবে 3/4। দেন এই পাশের একটা কন্ডিশন হবে, এই পাশের একটা কন্ডিশন হবে, এই পাশের একটা কন্ডিশন হবে। এই কন্ডিশনটা হবে x এর মান লেস দেন অর ইকুয়াল -2, এই কন্ডিশনটা হবে x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3/4, আর এই কন্ডিশনটা হবে -2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল কি 3/4। এই তিনটা কন্ডিশন আমি পাবো। কন্ডিশন পাওয়ার পর তোমার মান দরকার কোনটা, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা চিন্তা করবা। মান দরকার তোমার পজিটিভ, মান যেহেতু তোমার পজিটিভ দরকার, পজিটিভ তোমার কোন কোন অংশের মধ্যে থাকবে, সবচেয়ে ডানেরটা হবে পজিটিভ, মাঝখানেরটা হবে নেগেটিভ, আর এই পাশেরটা কি হবে পজিটিভ। তো আমার যেহেতু পজিটিভ দরকার, আমার আনসার কোনটা কোনটা হবে, এই পাশের এই অংশটা এবং এই পাশের এই অংশটা। অনেকগুলো সলভ করাইছি, আর সম্ভব না, এটা করাবো। এটা আসলে 3টা উৎপাদক চলে আসছে, এই জন্য তোমাদের একটু কঠিন লাগতে পারে, তো এটা আমি একটু দেখাই দিই। তো 3টা উৎপাদক চলে আসলে আমি তোমাকে কি বলছি, এক্স এর ক্ষেত্রে সহগ কত হইতে হবে 1। সহগ তুমি 1 কিভাবে বানাবা, এখানে 2 আছে, 2 থেকে 1 এ কনভার্ট করবা কিভাবে, 2 কমন নেওয়া লাগবে। তুমি যদি এখানে 2 কমন নিয়ে নাও কি হয়ে যাবে, এখানে x প্লাস 1/2। 2 কমন নেওয়া মানে 2 দিয়ে ভাগ করা, 2x কে 2 দিয়ে ভাগ করলে x, আর 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হাফ। তো এখানে x - 1 যা আছে তা থাকবে, এখানে x - 3 যা আছে তা থাকবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে 2 গুণাকারে আছে, অপর পাশে গেলে কি হবে ভাগ, 2 দিয়ে ভাগ করে দিলে আলটিমেটলি তো পুরোটা কাটাকাটি চলে যায়, তাই না। তো এটা নিয়ে আর কাজ করার দরকারই নেই, আমার মাথা ঘামানোর দরকার নেই। এই 3টাকে তুমি যদি মনে মনে 0 ধরো, কয়টা অংশে ভাগ করবে সংখ্যা রেখাকে, এটাকে মনে মনে 0 ধরলে এই সবগুলাকে তুমি যদি মনে মনে 0 ধরো, x এর মান কয়টা পাবা, 3টা পাবা। x এর মান কয়টা পাবা, 3টা। কি কি, একটা হচ্ছে মাইনাসের হাফ, একটা হচ্ছে 1, একটা কি 3, একটা মাইনাসের হাফ, একটা 1, আর একটা কি 3। তো মাইনাসের হাফ 1 3 যা যা থাকবে সেগুলো তুমি জাস্ট এখানে বসাবা। এটা হচ্ছে মাইনাসের হাফ, এটা 1, এটা 3। মাইনাসের হাফ 1 3 যা আছে তা বসাইলাম। বসানোর পর এটা সংখ্যা রেখাকে কয়টা ভাগে ভাগ করে, 4টা ভাগে। কয়টা ভাগে, 4টা ভাগে ভাগ করে। যেহেতু 4টা ভাগে ভাগ করে আমরা কি করব, 4টা অংশের শর্ত লিখবো। 4টা অংশের তুমি যদি শর্ত লিখো, এই অংশটা শর্ত কি হবে, এই অংশের শর্ত হবে x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 3। এই অংশের শর্ত কি হবে, x এর মান 1 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। তুমি যদি এই অংশের কথা চিন্তা করো, এই অংশের শর্ত কি হবে, এই অংশের শর্ত হবে x এর মান মাইনাসের হাফ এইটার চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। আর এই অংশটা তুমি যদি চিন্তা করো, এই অংশটার শর্ত কি হবে, x এর মান লেস দেন অর ইকুয়াল মাইনাসের হাফ। 4টা অংশ শেষ। ঠিক আছে, তুমি যদি একটু চিন্তা করো, এই অংশটা কার কার মধ্যে আছে, এইটা আর এটার মধ্যে আছে, এই জন্য এই দুটার মধ্যবর্তী অংশের মধ্যে আমি দিয়ে দিলাম। এই অংশটা কার কার মধ্যে আছে, 1 আর 3 এর মধ্যে আছে, এর শর্ত হবে এটা। এটা শুধু 3 এর বাইরে আছে, এই জন্য শর্ত এটা। এটা যদি মাইনাসের হাফের এই দিকে আছে, এই জন্য শর্ত কি এটা। এখন কথা হচ্ছে আমাদের আনসার কোনটা, আনসার করার জন্য আমাদের কি করা লাগবে, আগে প্লাস মাইনাস দেওয়া লাগবে। সবচেয়ে ডানেরটা কি প্লাস, এরপরেরটা মাইনাস, এরপরেরটা প্লাস, এরপরেরটা আবার কি মাইনাস। এখন কথা হচ্ছে আমাদের আনসার দরকার কোনটা, তুমি একটু চিন্তা করো। দেখো আমার কোশ্চেনের মধ্যে কিন্তু এখানে কিন্তু আমার গ্রেটার দেন অর ইকুয়াল 0 আছে। কোশ্চেন আমার কি আছে, গ্রেটার দেন অর ইকুয়াল 0। গ্রেটার দেন অর ইকুয়াল 0 মানে কি, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। যেহেতু পজিটিভ আমাদের আনসার কি হবে, যেই অংশের মধ্যে পজিটিভ আছে সেই দুইটা, এইটা এবং এইটা, এই দুইটা আমাদের আনসার। ঠিক আছে, কোশ্চেনে দেখবে এই দুইটা আনসার দেওয়া আছে।
আমাদের আর 2-3টা টপিক পড়লে আমাদের বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকে বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার পর্যন্তই পড়াবো। হ্যাঁ দেখো, আমাকে বলছে সমাধান সেট নির্ণয় করো, সমাধান করো। সমাধান সেট নির্ণয় সমাধান করার ক্ষেত্রে এটা কোয়েট 17-18 সালে আসছে। কিভাবে করবা দেখো, এখানে কিন্তু আসলে ডিরেক্ট উৎপাদক করলে হবে না। তো এখানে দেখো, তোমার এই পাশে একটা ভগ্নাংশ আছে, এই পাশে একটা ভগ্নাংশ আছে। তোমার কাছে যদি এরকম থাকে, দুই পাশে ভগ্নাংশ আছে, তখন তুমি ভগ্নাংশগুলোকে এক পাশে নিয়ে যোগবিয়োগ করে দিবা, তাইলে ম্যাথ চলে আসবে, ম্যাথ হয়ে যাবে। তো তুমি যদি তোমার এখানে যেহেতু দুই পাশে ভগ্নাংশ আছে, তুমি সবগুলোকে এক পাশে নিয়ে নাও। এক পাশে নিয়ে নিলে কি এখানে কি হবে, x+4 ডিভাইড বাই x+3 মাইনাস x-6 ডিভাইড বাই x-7 গ্রেটার দেন 0 গ্রেটার দেন 0। ঠিক আছে, এই যে দেখো আমি কি করছি, এই পাশের যে অংশটা এটাকে এই পাশে নিয়ে চলে আসছি। এখন দেখো, দুই পদার্থিক ভগ্নাংশ কি আকারে আছে, বিয়োগ আকারে। দুইটা পদার্থিক ভগ্নাংশ বিয়োগ আকারে থাকলে আমাদের কি করা লাগে, হরের লসাগু হর দ্বারা ভাগ দিয়ে ভাগফলের সাথে গুণ, ক্যালকুলেশন করলে আমাদের আলটিমেটলি আনসার চলে আসবে x+3 ইনটু x-7। তো তুমি এইটাকে এটা দিয়ে ভাগ করবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত আসবে, x-7। x-7 গিয়ে কার সাথে গুণ হবে, x+4 এর সাথে। তো x+4 এর সাথে আমরা গুণ করব কি, x-7, মাইনাস আর মাইনাস। এই x-6 এর সাথে কার গুণ হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে x-7 কাটা, শুধু এখানে x+3 থাকবে। তো x+3 এর সাথে নিয়ে তুমি কি কার গুণ দিবা, x-6 এর গুণ দিবা, গ্রেটার দেন ইকুয়াল এর গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, তো নিচে যা আছে আমরা তা লিখবো, আর উপরে গুণ করে জাস্ট আনসার বসাবো, x+3 x-7 গ্রেটার দেন 0 গ্রেটার দেন 0। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো উপরে গুণ করার পর তুমি যদি ক্যালকুলেশন করো, আমি আনসারটা একবার লিখে দিতেছি, পুরোটা ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে -10। কত আসবে, -10। এখন তুমি খেয়াল করো, কি পাইলাম আমরা, -10 ডিভাইডেড বাই x+3 ইন্টু x-7 গ্রেটার দেন 0। চিন্তা করো তো, উপরে একটা নেগেটিভ সংখ্যা আছে, উপরে কি আছে, একটা নেগেটিভ সংখ্যা। নিচের টার ভ্যালু কি হইলে পুরোটা গ্রেটার দেন 0 হবে, মানে পজিটিভ হবে। গ্রেটার দেন 0 মানে কি, পজিটিভ। উপরে একটা নেগেটিভ, নিচেরটা কি হইলে পুরোটা পজিটিভ হবে, নিচেরটা অবশ্যই নেগেটিভ হইতে হবে না, নিচেরটা অবশ্যই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে। নিচেরটার মেন নেগেটিভ যদি না হয়, জিন্দিগি তো এটা 0 চেয়ে বড় হইতে পারবে না, পারবে পারবে না। এই জন্য আমরা কি করবো, ডিরেক্ট এখান থেকে আমরা এই কন্ডিশনটা লিখে ফেলবো, কি, নিচেরটার যে ভ্যালু মানে x+3 এবং x-7 এদের যে গুণফল, এটা অবশ্যই 0 চেয়ে ছোট হইতে হবে বা নেগেটিভ হইতে হবে। নেগেটিভ মানে কি, 0 চেয়ে ছোট। যদি 0 চেয়ে ছোট হয় তাইলে কি হবে, এটা পজিটিভ হবে ওভারঅল, নাইলে কিন্তু পজিটিভ হবে না। এখন এইটার সলভ করা তো আমি একটু আগে জাস্ট শিখে আসছি। এটাকে তুমি কিভাবে সলভ করবা, সংখ্যা রেখার মাধ্যমে মনে মনে 0 ধরবা, পয়েন্টগুলো বের করবা, কন্ডিশন বের করবা, দেন তোমার যা দরকার ওই অনুযায়ী কাজ করবা। এটা কন্ডিশন তো আমি একটু আগে জাস্ট দেখাইছি, এই জন্য নতুন করে আর রিক্যাপ করতেছি না। ঠিক আছে, সেম ম্যাথ নিজেরা করে ফেলো। এগুলা কঠিন করলে আসবে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা, এটা দরকার নাই, এটা না করাই একাডেমিক এগুলো আসতো। হ্যাঁ দেখো, আর 3-4টা ম্যাথ করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। বৃহত্তম নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা কি লেখা আছে, দেখো, নিম্ন সীমা মানে সবচেয়ে ছোট মান। নিম্ন সীমা মানে কি, সবচেয়ে ছোট মান।
ছোট মানের মধ্যে ছোট যে মানগুলো থাকে, একটা সেটের মধ্যে ছোট মান থাকতেই পারে, এই ছোট মানের মধ্যে সর্বোচ্চ যে মানটা থাকে সেটাকে আমরা কি বলি? বৃহত্তম নিম্নসীমা। বৃহত্তম নিম্নসীমা বলি। কি বলছি আমি? একটা সেট দেওয়া আছে তোমার কাছে, সাপোজ আমি যদি একটু চিন্তা করি 3 4 5 6 7, 3-এর নিচে কিন্তু অনেকগুলো সংখ্যা হইতে পারতো, এই সেটের যদি অন্তর্ভুক্ত না হইতে তো পারতো। এই সেটের সর্বনিম্ন সংখ্যা কত বা সর্বনিম্ন মান কত? 3। এর চেয়ে ছোট মান কিন্তু হইতে পারতো, কিন্তু ছোট মানের মধ্যে সর্বোচ্চ কোনটা? 3 না? ছোট মানের মধ্যে যেটা সর্বোচ্চ সেটাকে আমরা কি বলবো? বৃহত্তম নিম্ন সীমা বলবো বা কি ইনফিমাম বলবো। সহজ বাংলা ভাষায় কোন সেটের সর্বনিম্ন যে মান সেটাকে আমরা কি বলবো? বৃহত্তম নিম্ন সীমা। তাইলেই হবে, শেষ। কোন সেটের সর্বনিম্ন মানকে কি বলবো? বৃহত্তম নিম্ন সীমা। সবসময় যে তোমার কাছে এরকম সেট আকারে থাকবে ব্যাপারটা এরকম না, অসমতা আকারে থাকতে পারে। অসমতার সর্বনিম্ন ভ্যালুটাকে বলবো বৃহত্তম নিম্ন সীমা, আর সর্বোচ্চ ভ্যালুটাকে আমরা কি বলবো? ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা। ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা কি দেখাইতেছি, দাঁড়াও। বৃহত্তম নিম্ন সীমা বললাম, ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা। এই যে একটু আগে যেটা বললাম, আমি যদি একটা সেটের উদাহরণ দেই 3 4 5 6 7, এই যে একটা উদাহরণ দিলাম, এই উদাহরণের বেলায় এই যে 7 সেটের সর্বোচ্চ মান না? সর্বোচ্চ মান কি তুমি সবসময় বলবা? ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা। সহজ বাংলায় সহজে বোঝার জন্য ডিরেক্ট এটাই মনে রাখবা। সর্বোচ্চটাকে বলবা ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা, আর সর্বনিম্নটাকে বলবা বৃহত্তম নিম্ন সীমা। পেস লাগাবা না কিন্তু, ইনফিমাম আর সুপ্রিমাম। এই যে দেখো, আমাকে একটা কোয়েশ্চেন বলে দিছে বলছে এর ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা দরকার কোনটা? ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা কত? 5। আলটিমেটলি ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা হবে 5। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তুমি দেখবা এখানে বৃহত্তম বা নিম্নতম ওইটা মেইন না, তোমার দরকার কোনটা? ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা, মানে তোমার দরকার কোনটা? ঊর্ধ্বসীমা নাকি নিম্নসীমা সেটা দেখবা। ক্ষুদ্রতর নাকি বৃহত্তর ওইটা পড়বা না, তাহলে তোমার কনফিউশন লাগবে না। ঠিক আছে, এই যে দেখো, এটা বুটেক্স 12-13 সালে আসছিল। তোমাকে এখানে একটা অসমতা বলে দিছে, বলছে এই অসমতার বৃহত্তম নিম্ন সীমা এবং ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা কত। তো বৃহত্তম নিম্ন সীমা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বের করতে গেলে এটার আমাকে সলভ করতে হবে। আগে কি করতে হবে? এটার সলভ বের করা লাগবে। তো এটা সলভ তুমি কিভাবে করবা সেটা তো অলরেডি আমি দেখে ফেলছি একটু আগে। এটাকে আমার কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে গুণফল আকারে প্রকাশ করব। গুণফল আকারে প্রকাশ করার পর দেন এখান থেকে আমরা বৃহত্তম নিম্ন সীমা বা ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা চাই বের করার জন্য বলছে সেটা বের করব। ঠিক আছে, নাকি বুঝো নাই? তো এই দুইটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো আমাদের আনসার আসবে হচ্ছে, আমি ডিরেক্ট একবারে বলে ফেলতেছি আনসারটা। উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের আনসার হবে x - 3 × x - 1/5, x - 3 × x - 1/5, এই <0 এটা হচ্ছে আমাদের আনসার। উৎপাদকে বিশ্লেষণ করলে এই যে 5x² - 16x + 3, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এইটা আসে। উৎপাদক বিশ্লেষণ তো আমি তোমাদের দেখাবো না, এটা তো 9-10 এ পড়ছো, ক্লাস 6-7 থেকে পড়তেছে এগুলা। উৎপাদক বিশ্লেষণ করলে এটা আসতেছে। ঠিক আছে, তো উৎপাদক বিশ্লেষণ করার পর এটা সমাধান কিভাবে করবা বলছিলাম, কিন্তু এটাকে মনে মনে 0 ধরবা। 0 ধরলে কয়টা অংশে ভাগ করবে? এটা সংখ্যা রেখাকে 3টা অংশে ভাগ করবে। এটাকে মনে মনে 0 ধরলে আসবে 3, এটাকে মনে মনে 0 ধরলে আসবে কত? 1/5। তো 1/5 কিন্তু একটু বামে হবে আর 3 হবে একটু কি ডানে। তো এই পাশের অংশটা কি পজিটিভ, এই পাশের অংশটা নেগেটিভ, এই পাশের অংশটা পজিটিভ। এখন তুমি চেক করে দেখো তোমার পজিটিভ দরকার নাকি নেগেটিভ দরকার। তোমার কিন্তু 0-র চেয়ে ছোট দরকার। 0-র চেয়ে ছোট মানে কি? নেগেটিভ। দ্যাট মিন্স আমাদের মাঝখানের অংশটার কন্ডিশন জানা থাকলেই হবে। তো মাঝখানের অংশের কন্ডিশন কি হবে? 1/5 থেকে বড় হবে এবং 3 থেকে কি হবে? ছোট হবে। এটাই আমাদের আনসার। দ্যাটস ইট। তো তোমাকে কি বলছে? বৃহত্তম নিম্ন সীমা। নিম্ন সীমা মানে ছোট মান। ছোট মান কত এখানে আছে? 1/5। আর ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার মান কত? 3। দ্যাট মিন্স আমাদের আনসার হবে 1/5, 3। 1/5, 3 কোথায় আছে? আচ্ছা, দ্যাট মিন্স এখানে বলছে আর কি 3, 1/5 উল্টা লিখছে এখানে, আনসার গুলো একটু উল্টা লিখছে। 3, 1/5 হবে আমাদের আনসার। ঠিক আছে, আলটিমেটলি দেওয়া উচিত ছিল 1/5, 3, বাট এখানে 3, 1/5 দিছে।
অপশনগুলো একটু উল্টাপাল্টা দেওয়া আছে এখানে, ঠিক আছে? আনসার হবে আমাদের দ্বিতীয়টা। আশা করি বুঝতে পারছো। সেম টু সেম ম্যাথ। ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা বলছে, ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা কিভাবে বের করবো? সলভ করা লাগবে। লেস দেন আছে, মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল 3 থাকলে আমরা কি লিখবো? মাইনাসের এ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল কি এ। -2 বাদ দিতে হবে, বাদ দেওয়ার জন্য সবগুলোর সাথে কি করবো? 2 দিয়ে যোগ করবো। 2 যোগ করলে এখানে কি হয়ে যাবে? -1 লেস দেন অর ইকুয়াল এক্স এর এক্স লেস দেন অর ইকুয়াল, এটার সাথে 2 যোগ দিলে কত হয়ে যাবে? 5। আমাদের আলটিমেট সমাধান হচ্ছে এটা, সমাধান এটা। এখন আমাকে দেখো কি বের করতে বলছে? ঊর্ধ্বসীমা। তো ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা কোনটা হবে? সর্বোচ্চ যে মানটা আছে সেটা। আলটিমেটলি আমাদের আনসার কি হবে? 5। ঠিক আছে? তো সমাধান ডিরেক্ট তোমার এরকম ধারা আকারে দেওয়া থাকতে পারে, এরকম ধারা আকারে ঊর্ধ্বসীমা বের করতে বলতে পারে বা নিম্নসীমা বের করতে বলতে পারে, অথবা এরকম অসমতা সমাধানের মাধ্যমে আসতে পারে। তো অসমতা সমাধানের মাধ্যমে আসলে আগে আমরা অসমতা সমাধান করব, দেন বৃহত্তম নিম্নসীমা নাকি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা সেটা বের করব। ঠিক আছে? পড়াইলাম এটাও আচ্ছা দেখো সাস্টে বিগত বছরগুলোর মধ্যে এটাই আসছে। আর কয়েকটা কোয়েশ্চেন আসছে, এগুলো আমি আজ সলভ করবো, সলভ করলে আমাদের মোটামুটি কাভার হয়ে যাবে আজকে। ঠিক আছে? কি বলছে এখানে দেখো তো, এক্স এর মান 0-র চেয়ে বড় এবং ওয়াই এর মান 0-র চেয়ে ছোট হইলে নিচের কোনটি সবসময় পজিটিভ হবে? এক্স এর মান 0-র চেয়ে বড় মানে কি? আগে এটা বলো। এক্স এর মান 0-র চেয়ে বড়, এটা মানে কিন্তু এক্স পজিটিভ, এক্স কি পজিটিভ। ওয়াই এর মান 0-র চেয়ে ছোট, এটা মানে ওয়াই কি নেগেটিভ, ওয়াই কি নেগেটিভ। এখন তুমি যদি একটু চিন্তা করো, এই দুইটা তুমি যদি যোগ করো, এক্স এর মান 0-র চেয়ে বড় আর এক্স এর মান 0-র চেয়ে ছোট, ওয়াই এর মান 0-র চেয়ে ছোট, তুমি যদি এই দুইটা যোগ করো, এটা পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। কারণ এক্স এর মান বড় নাকি ওয়াই এর মান বড় তুমি জানো? জানো না। কিন্তু সাপোজ এক্স এর মান 2 আর ওয়াই এর মান -3, এই দুইটাকে যোগ করলে তুমি আলটিমেটলি আনসার চলে আসতেছে -1। হইতে পারে না? পারে। তো তো এরকম হইতেই পারে যে ওয়াই এর মানটা এক্স এর মানের চেয়ে একটু বেশি। ঠিক আছে? যদি এরকম হয় তাহলে তো আলটিমেটলি এটা আমার সবসময় পজিটিভ আসতেছে না, আমার এমন একটা কন্ডিশন লাগবে যেটা আসলে সবসময় পজিটিভ হবে। দ্যাট মিনস আমাদের এইটা হবে না, এটা বাদ। তুমি যদি এটা চিন্তা করো, এক্স বাই ওয়াই, এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ, যে কোনো একটা পজিটিভ আর যে কোনো একটা নেগেটিভ হইলে এদের ভাগফলের মান জিন্দিগিতে পজিটিভ হবে না, নেগেটিভ হবে। এটাও বাদ। মডুলাস অফ এক্স আর মডুলাস অফ ওয়াই, মডুলাস অফ এক্স এটা নিজে একটা পজিটিভ নাম্বার, মডুলাস অফ ওয়াই এটা নিজে একটা পজিটিভ নাম্বার। ওয়াই এর মান নেগেটিভ, কিন্তু মডুলাস করলে কি হয়ে যাবে? এটা পজিটিভ হয়ে যাবে। দুইটাই পজিটিভ নাম্বার, কিন্তু দুইটাকে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে না? বিয়োগের বেলায় এই পুরো মডুলাসের ভ্যালুটা বড় নাকি এই পুরো মডুলাসের ভ্যালুটা বড় তুমি জানো? এক্স্যাক্টলি জানো না। দ্যাট মিনস এটা কিন্তু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। যদি মডুলাস অফ এক্স এটার মান বেশি হয়, মডুলাস অফ ওয়াই এটার মান যদি কম হয়, তাহলে পজিটিভ হবে, আর যদি উল্টা হয় তাহলে কি হবে? নেগেটিভ হবে। দ্যাট মিনস আমাদের এটাও হবে না। 4 নাম্বারটা চিন্তা করো, 4 নাম্বারটা তো জিন্দিগিতে হবে না। এক্স এর মান পজিটিভ, মাইনাসের এক্স তো নেগেটিভ, আর ওয়াই তো নিজে আরেকটা নেগেটিভ, তাই না? একটা নেগেটিভ আর একটা নেগেটিভ, তুমি দুইটা নেগেটিভ যদি যোগ অথবা বিয়োগ করো, এটা পজিটিভ হইতেও পারে নাও হইতে পারে, ডিপেন্ড করতেছে মানের উপর। এক্স এর মান বড় নাকি ওয়াই এর মান বড়, এগুলোর মানের উপর ডিপেন্ড করতেছে এটা পজিটিভ হবে নাকি হবে না। বাদ বাকি আমাদের কোনটা আছে? 2 নম্বরটা সবসময় পজিটিভ হবে। কেন? এক্স নিজে একটা পজিটিভ, মাইনাস ওয়াই এর মান একটা নেগেটিভ না, এই নেগেটিভ আর এই নেগেটিভ গুণ হয়ে মূলত কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। দ্যাট মিনস আলটিমেটলি 2 নাম্বারটা একমাত্র সবসময় কি হবে? পজিটিভ হবে, অন্যগুলা হবে না। ঠিক আছে? হ্যাঁ দেখো কি বলছে, এক্স লেস দেন ওয়াই লেস দেন 0, এক্স এর মানও 0-র চেয়ে ছোট, ওয়াই এর মানও 0-র চেয়ে ছোট, মানে দুইটাই কিন্তু নেগেটিভ, দুইটাই কি নেগেটিভ। কিন্তু এখানে ওয়াই এর মান এক্স এর মানের চেয়ে বড়, এটা হচ্ছে কন্ডিশনে বলে দিচ্ছে। ওয়াই এর মান এক্স এর মানের চেয়ে কি বড়। এখন তুমি দেখো এক্স আর ওয়াই তুমি যোগ করছো, এক্স আর ওয়াই যোগ করছো, এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, দুইটার যোগফল অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা হবে, দুইটার যোগফল অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। পরে এক্স এবং ওয়াই তুমি গুণ করবা, দুইটাই নেগেটিভ, দুইটা নেগেটিভ সংখ্যা গুণ দিলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে না? তাহলে পজিটিভ বড় নাকি নেগেটিভ বড়? পজিটিভ কিন্তু বড়। পজিটিভ বড়, দেখো চিহ্নটা কিন্তু এভাবেই দেওয়া আছে। আলটিমেটলি আমাদের আনসার প্রথমটাই। বাদবাকিগুলো তুমি চেক করে দেখো, একটা মিলবে না। পজিটিভ আর পজিটিভ, পজিটিভ দুইটা নেগেটিভ যোগ দিলে নেগেটিভ হবে, একটা পজিটিভ দুইটাই নেগেটিভ গুণ দিলে কি হয়ে যাবে? পজিটিভ।
একটা নেগেটিভ সংখ্যা আর একটা পজিটিভ সংখ্যা জীবনে সমান হবে? হবে না, এটা বাদ। এই দুইটার যোগফল নেগেটিভ, এই দুইটার যোগফল পজিটিভ, নেগেটিভ সংখ্যা জীবনে বড় হবে? হবে না, এটাও বাদ। এই দুইটার যোগফল অলওয়েজ নেগেটিভ, এই দুইটার যোগফল অলওয়েজ কি? পজিটিভ। এটা সংখ্যা কি জীবনে এটার চেয়ে বড় অথবা সমান হবে? হবে না, এটাও বাদ। দ্যাট মিন্স আমাদের আনসার শুধুমাত্র একমাত্র প্রথমটাই পরে আছে। দ্যাট আমাদের আনসার কি হবে? প্রথমটা হবে। আশা করি সবাই বুঝছো, এটা হবে আমাদের আনসার। হ্যাঁ দেখো, হোপফুলি আমাদের লাস্ট প্রবলেম এটা পড়লে আমাদের বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার একবারে ঝালাপালা হয়ে যাবে। তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দাও বা অন্যান্য যে কোনো ভার্সিটির পরীক্ষা দাও, বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টার থেকে কোনো একটা কোয়েশ্চেন আসলে একটা প্রবলেমও তোমার মিস হবে না, ঠিক আছে? তোমাকে বলছে এর সমাধান সেট কত। তো দেখো আমি একটু বলি এখানে কি আছে। রুটের ভিতর 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স, এটা 5, অপর পাশে গেলে কি হয়ে যাবে? -5 না? লেস দেন এর লেস দেন, 3 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? -2। 3 থেকে 5 দিলে কত হয়ে যাবে? -2। এখন তুমি একটু চিন্তা করো তো, এইটার মান জীবনে নেগেটিভ হবে? এইটার মান জীবনে নেগেটিভ হবে? হবে না তো। কেন? রুটের ভিতর তো আসলে নেগেটিভ থাকতে পারে না। রুটের ভিতর নেগেটিভ থাকলে তো এটা জটিল সংখ্যা চলে আসে। কি চলে আসে? রুটের ভিতরে যদি তুমি নেগেটিভ সংখ্যা বসায় দাও তাহলে তো এটা জটিল সংখ্যা চলে আসে। রুটের ভিতর নেগেটিভ সংখ্যা হবে না। তো রুটের ভিতর নেগেটিভ সংখ্যা না হলে এটা পজিটিভ হবে। এটা যদি পজিটিভ হয়, পজিটিভ একটা সংখ্যার রুট তুমি যদি রুট করো তাহলে ওভারঅল আনসারটা কি হবে? পজিটিভ। এখানে একটা পজিটিভ নাম্বার আসবে, আর এখানে তোমার কাছে দেওয়া আছে লেস দেন অর ইকুয়াল -2। কোন একটা ধনাত্মক সংখ্যা -2 এর চেয়ে জিন্দেগিতে ছোট হবে? হবে না। জিন্দেগিতে ছোট হবে? হবে না। কিন্তু একটা পজিটিভ নাম্বার জীবনে -2 এর চেয়ে ছোট হবে না। যেহেতু -2 এর চেয়ে ছোট হবে না, দ্যাট মিনস এর কোনো সমাধান সেটই নাই। সমাধান সেট না থাকলে আমরা কি বলবো? এটাকে ফাঁকা সেট বা ওরি। দ্যাট মিনস আমাদের কি আনসার হবে? ফাঁকা সেট বা ওরি হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো সবাই ক্লাসটি, আজকের ক্লাসটি বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানিও। আমরা আমাদের ক্লাস শেষ করবো এখন। তোমাদের যেহেতু এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য আমি একবারে ডিটেলসে পড়াইছি। একাডেমিক আসলে এইভাবে পড়াই, ঠিক আছে? অ্যাডমিশন আসলে এইভাবে পড়াই না। তাও আমি একটু ফার্স্টই পড়াইছি। অনেক ম্যাথ একাডেমিকের টুকটাক কিছু ম্যাথ আসতো, সেগুলো আমি স্কিপ করছি। যেমন √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ আসতো কিছু একাডেমিকে, তো এগুলো তো আসলে অ্যাডমিশনে আসবে না, তো এগুলো আমি স্কিপ করছি আর কি। তো আই থিঙ্ক সবাই ক্লাসটি বুঝতে পারছো। আজকের ক্লাসটি এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সটে নতুন কোনো একটি ক্লাসে সবার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে।